আমার যখন কয়েনটার এক পাশে আছে ধরেন হচ্ছে শাপলা, আর এক পাশে হচ্ছে মোল্লা, তার মানে আমি যদি টস করি তাহলে হয় শাপলা উঠবে নাহলে কল্লা উঠবে। এটা তো ডিটারমাইন যে এই দুটার বাইরে যেতে পারবে না, তাহলে এই জায়গা হ্যাঁ, ডিটারমাইন। এটা তো কিন্তু স্যাম্পল স্পেস, সেটা তো স্যাম্পল স্পেস। আমি আমরা আমি আপনাকে ফার্স্টে শেষ প্রবাবিলিটিতে শেষ করি, সিনাবে শেষ করি, হ্যাঁ। ব্যাখ্যাতে পড়ে যান আপনি, আমি শেষ পয়েন্টটা মেক করি। সিনা খাওয়ারিজমি, আপনি কি সেই আমাদের সিনা ভাই? তাহলে আপনাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি উনি উনিকে আমি লিঙ্ক আপনাকে দিয়েছি। তাহলে নিচ্ছি, সিনা ভাইকে এখন নিচ্ছি, যুক্ত হচ্ছেন। সিনা ভাই, অনেকদিন পর, আপনি কি সেই সিনা আমাদের? হ্যাঁ, জি। কেমন আছেন? থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো, আশা করি আপনারা ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বিশেষ করে অনেকদিন পর তো ইতিমধ্যে আমাদের লাইভ স্ট্রিমের কারণে অনেক ভাইয়েরা ইসলামের দিকে ফিরে আসছেন, তাদের সংশয় নিরসন হয়ে গেছে, বরং ইসলাম যে সত্য তারও অনেক প্রমাণ, যুক্তি, তথ্য পেয়ে গেছেন। বিশেষ করে আমরা অনেকগুলো লাইভ স্ট্রিম করেছি কোরআনের আলোকতা নিয়ে, যেখানে আমরা ইসলাম যে সত্য, কোরআন যে সত্য তার প্রমাণ পেশ করেছি, এবং বিশেষ করে আমরা চ্যালেঞ্জও দিয়ে দিচ্ছি নাস্তিকদেরকে যারা ইসলামের সমালোচনা করেন বা ইসলাম বিদ্বেষী, যে ইসলামকে ধ্বংস করার জন্য এতটুকু যথেষ্ট, কোরআনের মতো কিছু সূরা তৈরি করে নিয়ে আসা বা কোরআনের কিছু বৈপরীত্য, কন্ট্রাডিকশন দেখানো, সেগুলো তারা করতে ব্যর্থ হচ্ছেন। আমাদের মুসলিমদের আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে, তাদের আত্মবিশ্বাস ছিল আগে, যেহেতু এই ধরনের মার্কেটিং এর কারণে, নাস্তিকদের মার্কেটিং কারণে তারা হয়তো এরকম বুঝতে পারছিলেন না, এখন তারা আবারও সেই ইসলামের দিকে মনোনিবেশ করছেন, ফিরে আসছেন আলহামদুলিল্লাহ। অনেকদিন পর তো এই জন্য আপনাকে একটু আপডেট দিলাম। থ্যাংক ইউ। না, আমি অনেকদিন হচ্ছে আপনাদের লাইভ এভাবে দেখি নাই, তবে মাঝে মাঝে হচ্ছে যে যেহেতু ফলো করা আছে, কখনো কখনো দেখা যাচ্ছে সামনে এসেছে, হয়তো 5-10 মিনিট শোনা হয়েছে, তো র্যান্ডম। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা, এটা আসলে অনেক আগে থেকেও আমার মাথায় এসেছে। প্রশ্নটা এটা মনে হয় অনেকের মাথাতেই আসে। সেটা হচ্ছে যে আপনার মানে অ্যাডাম ইভ বা আদম হাওয়া, তাদেরকে মানে হচ্ছে যে তৈরির পরে, সৃষ্টির পরে যে ঘটনাগুলো ঘটলো, সেটা আপাতত হচ্ছে সবাই জানে আর কি, সেজন্য আমি স্কিপ করছি আপাতত। কিন্তু আহ, তার পরবর্তীতে যখন হচ্ছে যে ইবলিস যখন তাকে মানে সে যখন শয়তান হয়ে গেল, মানে সেটা যখন পরিণত হলো আর কি, তারপরে অ্যাডাম ইভ বা আদম হাওয়া তাদেরকে যখন হচ্ছে যে প্যারাডাইস বা জান্নাতে, হেভেনে তাদেরকে যখন রাখা হলো ওইখানে, তখন সেইখানে তাদেরকে হচ্ছে শয়তান তাদেরকে হচ্ছে পথভ্রষ্ট করলো বা কুমন্ত্রণা দিল, ওয়াসওয়াসা দিল, যেটাই বলি, সামথিং লাইক দিস, যে যেভাবে বোঝে আর কি। আমার প্রশ্নটা হলো যে এইখানে শয়তান কিভাবে তাদেরকে কুমন্ত্রণা বা হচ্ছে যে ওয়াসওয়াসা দিতে পারলো? কারণ জান্নাত হচ্ছে এটা চরম মাত্রার সিকিউর জায়গা হওয়ার কথা। আহ, নাকি শয়তানও হচ্ছে জান্নাতের মধ্যে ছিল, সে ঢুকলো কিভাবে? কারণ তাকে তো বিতাড়িত করা হয়েছে। নাকি সে হচ্ছে বাইরে থেকে কুমন্ত্রণা দিতে এটা পারলো কিভাবে? এখানে এইরকম সুরক্ষিত জায়গার মধ্যে সে অ্যাক্সেসটা কিভাবে পেল? এটা আমার কোশ্চেন। সুন্দর প্রশ্ন করেছেন, নিয়ে আমাদের আলেমরা অনেক আলোচনা করেছেন। এগুলো হয়তো আপনি যে কোনো তাফসির গ্রন্থে পেয়ে যেতে পারতেন, কোনো সমস্যা নেই। সব সময় এরকম সব তাফসিরের গ্রন্থে হয়তো এরকম পুরোপুরি এই কোয়েশ্চেন আকারে এরকম আসে না। আমি যেটা বলি, আপনাকে বলছি এখানে, যে জান্নাতুল ফেরদাউস এটা এরকম ছিল না। জান্নাত বলতে যে জান্নাতুল ফেরদাউস, যে জান্নাতে আখিরাতে পরে জান্নাত হবে, এরকম না। অনেকগুলো মতামতের মধ্যে থেকে আমি একটা মত দিচ্ছি আপনাকে এখানে। এটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে এরকম জান্নাত বলা হচ্ছিল, জান্নাতুল আইদেন, যে গার্ডেন অফ ইডেন, আপনি শুনে থাকবেন যে এখানে ইহুদি শাস্ত্রে এরকম আছে, এটা পৃথিবীর মধ্যে এরকম ছিল। কিন্তু আমরা এটা বলছি না, আমরা বলছি এটা কিন্তু ওই যে হিসাবের পরে জান্নাত হবে, এটা এরকম না। অনেক জান্নাত আছে, জান্নাতের অনেক প্রকার আছে, কিন্তু এটাতে জান্নাত আল হলুদ, যেটা যে জান্নাত কখনো শেষ হবে না, এরকম না। বরং এখানে পৃথিবী বা ওই জান্নাত যেটা এইসব ঘটেছিল, একটা মত হচ্ছে জান্নাতের কিনার থেকে যে জান্নাতি ছিলেন না, এটা ওয়াসওয়াসা এরকম দিতে পেরেছে। কিন্তু আমার মতে এটা এরকম যে এগুলো সবকিছু হচ্ছে, কিন্তু সবকিছু এটা প্ল্যান মাফিক হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান করেছেন কিভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, যে মানুষকে তার ফ্রি উইল তো আছেই, তার মধ্যেও যে এরকম বিভিন্ন ধরনের এক্সটার্নাল ইনফ্লুয়েন্স আসতে পারে, যে ইনফ্লুয়েন্স সে নিজেকে কি করবে, অহংকার এবং তার আরোগেন্স এন্ড স্টাবননেস, বাংলাতে বলতে পারছি না, আর অহংকার তো আছেই, এগুলোর কারণে সে কিন্তু পথভ্রষ্ট হয়ে যেতেই পারে। গোড়ামির কারণে এই শিক্ষাটা দেওয়ার জন্যই এই ধরনের আগ থেকেই কিন্তু এই শিক্ষাটা দিয়ে আসছেন, যাতে মানুষ জানতে পারে যে এইভাবে কিন্তু
আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের যেহেতু সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পৃথিবীতে এরকম প্রতিনিধি হিসেবে পাঠিয়ে আমাদের একটা নির্দিষ্ট সময়ে যাতে আমরা জীবনযাপন করতে পারি, ওই জীবনযাপন করে আমরা আখেরাতে যে জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং বেহেশতে যেতে পারি, বেহেশতে যাওয়ার জন্য যোগ্য হতে পারি আল্লাহর রহমতের কারণে। এই পদ্ধতিটাই কিন্তু আমাদেরকে আগে বলে দেওয়া হচ্ছে। এভাবে করার জন্য কি, কি করতে হবে? শুধুমাত্র তোমাদের যে ভেতরের যে ইন্টারনাল কিছু ইনস্টিংক্টিভ কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে, ইনেট কিছু ব্যাপার আছে, যেকে বলি ফিতরা, আপনি বলতে পারেন এটা। ফিতরাতের সঙ্গে নিশ্চয়ই ওয়ার্ডের সঙ্গে আমরা পরিচয় আছে। শুধু এটা না, মানুষের ইন্টেলেক্ট তো আছেই, তারপরেও নবী রাসূল গুণ এসে মানুষকে স্মরণ করিয়ে দেবেন, যা অলরেডি ইতিমধ্যে আমাদের অন্তরের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে আছে, যে স্রষ্টা আছেন এবং ওই স্রষ্টারই আনুগত্য আমাদেরকে করতে হবে, তাকে আমাকে মানতে হবে এবং তার আনুগত্য আমাদেরকে করে আত্মসমর্পণ করে এই জীবনযাপন করলে কিন্তু আমরা এই বেহেশতের যোগ্য হয়ে যাব। কারণ আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে এখানে একটা পরীক্ষার ক্ষেত্র তৈরি করে, একটা প্রমাণ তৈরি করা, যার উপরে আমাদেরকে এই যে অনন্ত জীবনে আখিরাতে আমরা যেতে পারবো। কিন্তু আমাদের যে বিষয়টা বলা হচ্ছে এখানে, যে এখানে কিন্তু শুধু অনন্ত জীবন কিন্তু একটা অবস্থান না, দুটো অবস্থান আছে, জান্নাত এবং জাহান্নাম। জাহান্নাম থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, তারই বারবার সেই ওয়ার্নিং বা সতর্ক বার্তা এসেছে, ব্যাখ্যা এসেছে, বিশ্লেষণ এসেছে, বারবার বিভিন্ন শিক্ষার মাধ্যমে বলা হচ্ছে যে এরকম করলে কিন্তু এই হবে পরিণতি। এখন যে শয়তান তো নিজে তো শয়তান আগে ছিল না, আপনি জানেন। সে তার অহংকারের কারণে, একগুঁয়েমি, তার এই যে একটা কি শব্দ বললেন সরোয়ার ভাই, এগুলোর কারণে, গোড়ামি, একগুঁয়েমি এবং গোড়ামির কারণে সে নিজেকে কিন্তু এই রহমত থেকে বঞ্চিত হয়ে গেল নিজে, এবং সে চাইলো এরকম সবাইকে এই জাহান্নামে নিয়ে যাবে। এই ওয়াসওয়াসাটা হয়েছিল এরকম, যে জায়গায় এটা সম্ভব, এটা এরকম জান্নাতে এরকম সম্ভব না। কারণ জান্নাতুল খুলুদ, যেটা যেখানে মানুষ শুধুমাত্র সুখ আনন্দ মধ্যে থাকবে, ওইখানে এই ধরনের কোনো সুযোগই নেই, কোনো পসিবিলিটি নেই। ওইখানে কোনো ধরনের ত্রুটি এরকম মানুষের ভেতর থেকে হিংসা, বিদ্বেষ, প্রতারণা কোনো কিছুর স্থান পাবে না। তাহলে এটা জান্নাতুল খুলুদ হতে পারে না। এটা হচ্ছে এমন একটা আলাদা একটা জান্নাত যেখানে এই সুযোগটা তৈরি করে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে। এই জন্য এটা হয়েছে, একমাত্র ওই কারণেই এই জন্য এটা সম্ভব। এটা কিন্তু জান্নাতুল খুলুদ বলতে যে জান্নাত বলা হচ্ছে এরকম না, এটা হচ্ছে একটা মত, এবং এই মেটটা সবচেয়ে গ্রহণযোগ্য আমার কাছে মনে হচ্ছে। এই জন্য আমরা এটা কোনো এখানে লজিক্যালি কোনো ইম্পসিবিলিটি দেখতে পারি না, কারণ এটা একটা শিক্ষা ক্ষেত্র, যেখানে এই ক্ষেত্রের মধ্যে মানুষকে শিক্ষা দেওয়া হলো, বলা হলো যে এইভাবেই কিন্তু পরবর্তীতে এরকম হবে, সময় আসবে যেখানে তোমাদের নিজের নষ্ট তোমাদেরকে প্রলুব্ধ করবে তোমাদেরকে এরকম কাজ করার জন্য, পাশাপাশি অন্যরাও অন্য ধরনের এক্সটার্নাল ফোর্সরাও এসে তোমাদেরকে প্রলুব্ধ করবে কিভাবে এই সৎপথ থেকে, সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার জন্য। তোমাদেরকে অবশ্যই এগুলোকে এনিমি হিসেবে নিয়ে, শত্রু হিসেবে নিয়ে এই পথ থেকে সরে গিয়ে সিরাতুল মুস্তাকিমে অধিষ্ঠিত হতে হবে, এবং সিরাতুল মুস্তাকিমে অনুসরণ করার জন্য, চলার জন্য কিছু গাইডেন্স আসবে, ওই গাইডেন্স তোমাদেরকে ফলো করতে হবে, এবং সেই গাইডেন্স ফলো করলেই কিন্তু তোমরা এই জাহান্নামের আগুন থেকে মুক্তি বা পরিত্রাণ পেয়ে যাবে। এটাই হচ্ছে পুরো যে প্ল্যানটা ছিল আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার, যে প্ল্যান মাফিক সবকিছু হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি আপনি যে এক্সপ্লেনেশন দিয়েছেন, আই ডোন্ট নো, মানে হচ্ছে এরকম, বাট আমার সেটা নিয়ে মানে হচ্ছে যে আমার ফার্দার কথা নাই। আমার কথাটা হচ্ছে নেক্সট, মানে এই এক্সপ্লেনেশন আপনি যেটা বলেছেন যে একাধিক এক্সপ্লেনেশন আছে, তার মাঝে এটাও আছে, এরকম একটা এক্সপ্লেনেশন আছে যেটাকে আপনি এখানে প্রেজেন্ট করছেন। ওকে, আমি এক্সপ্লেনেশন কোনটা ঠিক বা ভুল বা ঠিক কি সেটাই আমি যাচ্ছি না। আবার নেক্সট কথা হচ্ছে, যখন হচ্ছে যে হ্যাভেন টু আর্থ বা আর্থে যদি তাদেরকে যখন সেন্ড করা হলো, তখন আমরা এটা জানি বা এটা মানে হচ্ছে বলা হয় যে তাদের মানে হচ্ছে ভুলের জন্য, তাদের ভুলের জন্য হচ্ছে যে এটা সেন্ড করা হয়েছে, রাইট? না, এরকম না। যদিও এরকম বলা হচ্ছিল যে তোমরা নেমে যাও, কিন্তু এটা আগ থেকে কিন্তু কোরআন বলে দিচ্ছে যে আমি যখন আল্লাহ বলছেন সূরা বাকারাতে, আপনি এরকম পড়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা হিসেবে নিযুক্ত করব। তখন ফেরেশতারা প্রশ্ন করছিল যে আপনি কি তাদেরকে এমন কাউকে নিযুক্ত করবেন যারা এই ধরনের ফিতনা ফাসাদ করে, রক্তারক্তি এরকম এনড করে, ব্লাডশেড তৈরি করে? তখন আল্লাহ তাদেরকে শেখালেন যে কিভাবে এর কারণে তিনি কোন উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করছেন। তাহলে মানুষকে পৃথিবীতে পাঠানোর প্রাথমিক দিক থেকে কিন্তু এই প্ল্যানটা ছিল। এটা কিন্তু তাদের যে এখানে যে তারা কোনো একটা কারণে
কোনো একটা কাজের কনসিকোয়েন্স হিসেবে শাস্তিযোগ্য হয়ে তারা এসেছে এরকম না, বরং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলছেন এরকম, কিন্তু তারা পৃথিবীতে আসতে নেই। পৃথিবীতে আসার জন্য এটা আগ থেকেই কিন্তু একটা প্ল্যান ছিল। এই জন্য এই প্ল্যানটা কিন্তু তাদের এটা কিন্তু ক্ষমাটা তো হয়েছে পৃথিবীতে পরে। না 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 না, ক্ষমাটা হয়েছে না। কখন? যখন তারা তাদের ভুলটা তারা বুঝতে পেরেছে। হ্যাঁ, সুতরাং হচ্ছে যে তাদের হচ্ছে যে পাঠানোর পরেই মানে পৃথিবীতে হয়েছে ক্ষমা। সুতরাং ক্ষমার ঘটনাটা ঘটেছে পরে, পাঠানো হয়েছে তাদেরকে পাঠানো আগে হলো বের কখন? করে দেওয়া হয়েছে। পাঠানো হলো কখন? পাঠানো হয়েছে যে এই ঘটনার পরে, তারপরে হচ্ছে তারা যখন পৃথিবীতে এসে যখন কত বছর যেন আমার মনে নাই, মানে এটা উপলব্ধি করা এবং হচ্ছে ক্ষমা চাওয়া, দেন হচ্ছে যে এটা ঘটেছে। এখানে তো তাদেরকে পরীক্ষা তো সেখানে নেওয়া হলো, এবং এই পরীক্ষার জন্য তো একটা শিক্ষা আছে এখানে, যে কিভাবে এরকম পরিস্থিতি হলে আল্লাহর যদি কেউ অবাধ্য হয় তার উপরে দায়িত্বটা কি হবে। সে দায়িত্ব হবে অ্যারোগ্যান্স না, আম, সে দায়িত্ব হবে একজন মানুষ সে নিজে অহংকারকে ভুলে গিয়ে সম্পূর্ণভাবে এই যে সিনসিয়ারলি সে আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, বলবে যে আমি ভুল করেছি। কিন্তু তারা তো এরকম নিজে শিখে নাই, আল্লাহ তাদেরকে এভাবে শিখিয়ে দিয়েছেন। এই যে আপনি নিশ্চয়ই নিজেও জানবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যদি আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওই শিখিয়ে তাদেরকে শিখালেন যেভাবে, কিন্তু মানুষ নিজে যখন কোনো একটা ভুল কাজ করবে তখন সে বলবে আমরা আমাদের উপর জুলুম করেছি, এটা অন্যায় হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ ছাড়া আপনি তো কেউ তো আমাদেরকে মাফ করতে পারবো না, নাহলে আমরা তো এই যে খাসিরিন যারা লুজার তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আল্লাহ তাদেরকে তো শিক্ষা তো দিয়েছেন এবং তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এখন তাদেরকে ক্ষমা করা দেওয়ার পরে পৃথিবীতে যে অবস্থান করছেন এটা কিন্তু শাস্তি না, এটা হচ্ছে মেইন তাদের প্রাথমিক পর্যায়ে এটা ছিল তাদের এখানে আসারই সৃষ্টির একটা উদ্দেশ্য, তাদের সৃষ্টির উদ্দেশ্য যে মানুষকে পৃথিবীতেই রাখা হবে এবং এই পৃথিবীতে মানুষ বিচরণ করবে। জান্নাতে তাদের যে অবস্থানটা, এটা কখন হবে? মানুষ যখন এখানে তারা নিজের আক্কেল বা ইন্টেলেক্ট কাটিয়ে প্রমাণ করতে পারবে যে তারা রহমতের যোগ্য, যে আমরা ঠিক আছে, আমরা আমাদের যে ফ্রি উইলটা আছে আমরা ব্যবহার করতে পারছি, এবং ফ্রি উইলটা ব্যবহার করে আমরা নিজেকে আত্মসমর্পণ করেই আমরা এই আল্লাহর রহমতের আশা করছি। যেহেতু আল্লাহ নিজেই বলে দিয়েছেন যারা এরকম করবে তাদের প্রতি তিনি ওয়াদা করেছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন, তাদেরকে তিনি এই জান্নাতে দেবেন। এইভাবে কিন্তু মানুষ পৃথিবীতে আসার কথা, এবং সেই কারণে আমরা এসেছি। এটা কিন্তু একটা যে ওনারা ভুল করেছেন বলে আমরা পৃথিবীতে এসেছি এরকম না। পৃথিবীতে আসার প্রথম দিক থেকেই কিন্তু এটা একটা প্ল্যান ছিল মানুষকে সৃষ্টি করার মধ্যেই। তার মানে ঘটনাটা হচ্ছে যে এগুলোর যে মানে আপনার ভুল করা, হ্যাঁ, সেটা প্ররোচিত হয়ে বা যেভাবেই হোক, মানে ভুলটা করা এবং তার পরবর্তীতে হচ্ছে হ্যাভেন টু আর্থ, এই ঘটনাগুলো, এগুলো টোটাল ঘটনাটা আপনি বলছেন যে হচ্ছে যে প্ল্যান, তাই তো? লাস্টের শব্দটা বুঝতে পারিনি, পুরো ঘটনাটা কি? পুরো ঘটনাটা যে প্ল্যান্ড, মানে পূর্ব পরিকল্পিত। পূর্ব পরিকল্পিত, হ্যাঁ হ্যাঁ, মানুষকে শিক্ষা দেওয়া হবে। হ্যাঁ, মানে তাদের যে জি ভুল জি জি করার ব্যাপারটা। আমি এখানে যোগ করে দিই যে দেখুন, যে আদম আলাইহিস সালাম তার প্রতিপালক হতে কিছু বাণী প্রাপ্ত হলো, তারপর আল্লাহ তার প্রতি ক্ষমা প্রদর্শন করলেন এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। তারপরে তোমরা সকলেই এখান হতে নেমে যাও, পরে যখন আমার নিকট হতে তোমাদের কাছে সৎপথের নির্দেশ আসবে তখন যারা আমার সৎপথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। হ্যাঁ, তার মানে পরীক্ষা ক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হলো ক্ষমার পরে। আবার নিয়ে আসেন ওইটা নিয়ে আসেন, আবার নিয়ে আসেন। ভাই সরো ভাই, yes. এখানে কিন্তু সেটাই কিন্তু বলা আছে, সেটা বলা আছে না, আমি যেটা বললাম যে আসলে তাদেরকে হ্যাভেন টু আর্থ এখানে পাঠানোর কিন্তু এখানে বলা হচ্ছে যে ওইটার জন্য যে তোমরা হচ্ছে যে নেমে যাও। সো এখানে কিন্তু তাদেরকে এটাকে অপরাধ হিসেবেই কিন্তু ধরা হচ্ছে। পরবর্তীতে তারা ক্ষমা পেয়েছে, না না কিন্তু না অপরাধ না না হিসেবে না ধরে। না না, এই যে দেখুন, এখানে দেখুন আদম রিসিভড, এই যে 237 আদম আলাইহিস সালাম ক্ষমা, এই যে হি অ্যাকসেপ্টেড হিজ রিপেন্টেন্স, ইনডিড হি ইজ দ্য মোস্ট পারফেক্ট। কিছু আদম আলাইহিস সালামকে কিছু শেখানো হলো, তারপরে তিনি ক্ষমা চাইলেন, ক্ষমা হলো, মার্সিফুল হয়ে গেল এটা। তারপরে এবার আল্লাহ বললেন যে গো ডাউন ফ্রম ইট। তারপরে 38 নম্বর আয়াতে বলছে, এরপরে ক্রমে বলছে যে কুল, তারপরে বললাম যে তোমরা আহবিতু মিনহা, এই যে নেমে যাও এখান থেকে। আমরা পরবর্তী আসলে তোমরা সকলে নেমে যাও, পরে যখন তোমাদের আমার নিকটে তোমাদের কাছে সৎপথের নির্দেশ আসবে তখন যারা আমার সৎপথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। তার মানে 37 ক্ষমার প্রশ্ন আর নেমে যাওয়ার হুকুম 38।
বুঝলেন? আচ্ছা, এনিওয়ে আমার যে পয়েন্টটা ছিল এখানে, মানে ব্যাপারটা হচ্ছে যে এটা পুরোটা হচ্ছে যে প্ল্যান, তাই তো? পুরোটাই প্ল্যান। পুরোটা প্ল্যান, তার মানে তাদের তো তাহলে তো এটা ভুল বলা যায় না। কোনটা? এটা যদি তার পরিকল্পনার অংশ হয় তাহলে অ্যাডাম ইভের তো এটা তো ভুল না। এটা না, জাস্ট না, হচ্ছে দেখুন যে তারা ওই আল্লাহ যে মানুষকে পৃথিবীতে পাঠাবেন এটা প্ল্যান, আর ওখানে যে শয়তানি ঘটনা ঘটাবে এটা আল্লাহ জানতেন, সেটা সিচুয়েশন তৈরি করেছেন, কিন্তু তারা যে ভুল করবে নেসেসারি ছিল না যে তারা ওই ভুলটা করবেই, করার কারণে পৃথিবীতে পাঠাবেন। এটা জরুরি ছিল না। আল্লাহ আদম সাল্লামকে পৃথিবীতে পাঠাতেন তার বংশধরকে পৃথিবীতে পাঠানোর জন্যই আগেই ঘোষণা করা হয়েছে, যে তার আগের আয়াতে আপনি দেখবেন যে ফেরেশতাদেরকে ঘোষণা করছেন পৃথিবীতে খলিফা তৈরি করবো। এটা তো আগের পরিকল্পনাই ছিল আল্লাহর পাঠানো। পথিমধ্যে এটা আল্লাহ ঘটতে দিলেন এবং সেই কারণে ওটাকে শিক্ষার হিসেবে মাধ্যম হিসেবে গ্রহণ করানো হলো। তার পরবর্তীতে শিক্ষা হিসেবে সেটা কাজে লাগবে। তাহলে তো সব ব্যাপারগুলো তো এরকম হতে পারতো যে হচ্ছে যে আপনার সবগুলোই জানতো অথবা সবগুলোই ঘটাচ্ছে। এখানে ব্যাপারটা হচ্ছে করছে। আবার যদি আমরা হচ্ছে মানে ইয়েতে আসি, আপনার যে ফ্রি উইল আছে কিনা এরকম যদি ঘটনার ব্যাপারগুলো বা জানার ব্যাপারগুলো হয়, তাহলে আপনি যদি একটা সিস্টেমকে যদি আপনি এইভাবে ডিজাইন করেন যে সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক সিস্টেম, অর্থাৎ আপনার স্পেসিফিক কোনো ইনপুটের জন্য আপনার স্পেসিফিক নির্দিষ্ট আউটপুটই হবে। সেখানে মানে হচ্ছে সার্টেনটি থাকবে হচ্ছে মানে প্রবাবিলিটি থাকবে 100%, মানে সার্টেনটি গ্যারান্টেড। এটা হচ্ছে ডিটারমিনিস্টিক সিস্টেম, যে আমি কিছু একটা যদি করা হয় তাহলে আন্ডার মানে হচ্ছে যে সাম সার্কামস্টেন্সেস, সেটা আমি যদি বলি যে কোনো একটা মেশিন বা যদি হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন বা কোনো অ্যালগোরিদম বা কোনো কিছু, সেখানে যদি আমি ইনপুট দেই তাহলে সেম ইনপুটের জন্য অলওয়েজ হচ্ছে সেম আউটপুট আসবে এবং প্রবাবিলিটি 100%, মানে সার্টেনটি গ্যারান্টেড থাকবে। এটা হচ্ছে ডিটারমিনিস্টিক সিস্টেম। কিন্তু নন ডিটারমিনিস্টিক সিস্টেমে সেটা ঘটবে না। এটা ওখানে হচ্ছে যে একটা প্রবাবিলিটি ক্লেম করা হবে যে ধরো যাক হচ্ছে যে আপনার ধরেন এআই এর ক্ষেত্রে যেটা ঘটে যে এখানে হচ্ছে প্রবাবিলিটি সিস্টেম, বা আপনি যদি হচ্ছে প্রাইম টেস্টের যে হচ্ছে যে আপনার এটা সম্ভবত ফার্মের থিওরেম, সেখানে হচ্ছে প্রবাবিলিস্টিক হয় যে কোনো একটা আউটপুট হচ্ছে, সেখানে একটা প্রবাবিলিটি বলা হয় যে এই আউটপুটটা মানে এইটা ঘটার বা কারেক্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এত পার্সেন্ট, 90% বা 95% এইরকম। তো যখন হচ্ছে যে একটা ডিটারমিনিস্টিক সিস্টেম হবে, তখন কিন্তু আপনি জানবেন যে আপনি যেটা তৈরি করেছেন, আপনি যে সিস্টেমটা ডিজাইন করেছেন তার আউটপুট নিশ্চিতভাবে এটা হবে, এটা ইনপুট দিলে। কিন্তু আপনি যদি হচ্ছে নন ডিটারমিনিস্টিক সিস্টেম ডিজাইন করেন, নন ডিটারমিনিস্টিক সিস্টেমটা হয় ডিজাইন করেন বা না করেন বা এমনি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি জানতে পারবেন না যে এর আউটপুটটা কি হবে। আপনি আপনি হচ্ছে তখন হচ্ছে বলতে পারবেন না ওই জায়গা থেকে। এখন একটা উপায় আপনি বলতে পারেন যে আমি হচ্ছে যে টাইমের সামনে পেছনে গিয়ে আমি বলতে পারি, সেটা ঠিক আছে, আমি ওইটার কথা বলছি না। আমি বলছি যে আমি যখন কোনো একটা কিছুকে তৈরি করছি, কোনো মেশিন, কোনো মানুষ বা কোনো রোবট, যে কোনো কিছু তৈরি করছি, এখন এখানকার যে ম্যাটার বা এটার যে সিস্টেম, এটা যদি ডিটারমিনিস্টিক হয় তাহলে সে নিশ্চিতভাবে তাকে যেভাবে তৈরি করা হয়েছে সে সেভাবেই আউটপুট দিবে, সেভাবেই কাজ করবে। এখানে তো তার নিজস্ব কোনো হচ্ছে যে দোষ ত্রুটি করার কিছু নাই। তাকে যে ইনপুট দেওয়া হবে সেটাতে সেইভাবে হ্যাঁ, আউটপুট হবে দেখুন নিশ্চিতভাবে। দুটো, জি সেনা ভাই, যেটা আর হলো আর যে দেখুন, সমস্যাটা এখানে স্যার চাঁদ আরেকটু সূর্যের বলে, তো চাঁদ সূর্যের তো আল্লাহ দোষ দেবেন না, তাই আরেকটু না? তার কমপ্লিট কারণ করি। তারা হুকুমের বাইরে আচ্ছা ভাই, যেতে আমি পারে না। বললে কমপ্লিট হয় নাই, আরেকটু বলি। আচ্ছা বলুন। আর যদি আপনি নন ডিটারমিনিস্টিক সিস্টেম করেন তাহলে প্রবলেম হচ্ছে যে এইটা আপনার নিয়ন্ত্রণে থাকবে না। মানে আপনি যেটা করতে চাচ্ছেন সেইটা আপনি 100% সার্টেনিটিতে করতে এটা পারবেন না। মানুষের জন্য সত্য, কিন্তু মানুষের জন্য সত্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি বলছি যে এটা না, মানুষের মানে জন্য হচ্ছে সত্য, যে মানে মানুষ মানুষের যখন ক্ষেত্রে সিস্টেম ডিজাইন করবে, আপনি ডিটারমিনিস্টিক যখন কোনো জিনিস করবেন না, কম্পিউটারে ধরুন র্যান্ডম নাম্বার জেনারেটর না দিয়ে আপনি একটা নেমনি কোড লিখলেন, সেক্ষেত্রে আপনি নিশ্চিত করছেন যে পাওয়ার সাপ্লাই আছে, কম্পিউটার ফাংশন হচ্ছে, ফিজিক্যাল ল গুলো ভায়োলেট হচ্ছে না। ফলে আপনি এই নিশ্চয়তা, ডিটারমিনিস্ট সিস্টেমে এই নিশ্চয়তা পাবেন। হ্যাঁ, নাহলে কিন্তু এই নিশ্চয়তা থাকবে না। কিন্তু আপনি যদি পুরো কার্যক্রমটা আপনি চালান, তাহলে আপনি জানেন যে কখন কি ঘটছে না ঘটছে। আপনি যদি কার্যক্রমের ঊর্ধ্বে হন, তাহলে পুরো জিনিসটা আপনি জানতে পারবেন যে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। এটা আপনি জানবেন। আপনি মানে ইনডিটারমিনিস্টিক সিস্টেম হলেও আপনি ওটা দেখতে পাবেন। যেমন বলছিলাম যে ধরুন আপনি আমার আমার খাতিরে, আমার সাপেক্ষে আপনি কিন্তু কন্ট্রোল না, আপনাকে কিন্তু আমি কন্ট্রোল করছি না, কিন্তু আপনার যে আউটকাম ইনডিটারমিনিস্টিক, আমার রেসপেক্টিভ আপনি ইনডিটারমিনিস্টিক, মানে আমার রেসপেক্টে আমি যেহেতু কন্ট্রোল করছি না, আমি ডিটারমাইন করছি না আপনাকে,
সুতরাং আপনি কি উত্তর দিচ্ছেন সেটা আমি জানতে পাচ্ছি, কিন্তু তার মানে এই না যে আমি কন্ট্রোল করতে পারছি, কন্ট্রোল করছি। হুম। জানা মানে কন্ট্রোল করা না, এটা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। এইখানে আমার আরেকটা জিনিস হলো, পয়েন্টটা আমার এখানে সার্ভার ভাই, পয়েন্টটা এখানে। হ্যাঁ, আমি আবার আমি একটা জিনিস আছে, যে মানে ফ্রিডম দেওয়া মানে কন্ট্রোলের বাইরে চলে যাওয়া না, এটা আপনাকে বুঝতে হবে। না, ওইটা নিয়ে আবার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে ডিটারমিনিজম নিয়ে। আমি যদি হচ্ছে ডিটারমিনিস্টিক ধরেন কোনো মেশিন বা রোবট বানাই, তাহলে আমি যেটা দিয়ে বানাইছি এইটা আমার যেভাবে বানানো হয়েছে, মানে এটা যে ব্লু প্রিন্ট যেভাবে, এটা টোটালি তার উপরে ডিপেন্ড করবে, তার নিজস্বতা কিছু থাকবে না সেখানে। সে মানে হচ্ছে যে একদম আপনি নিশ্চিত থাকবে সে। আর যদি সেটা নন ডিটারমিনিস্টিক সিস্টেম হয়, তাহলে এটা হবে যে তার কন্ট্রোল নাই, যে মানে ক্রিয়েটর, তার সেখানে হচ্ছে যে সে এখানে এটা নিশ্চিত সিনা ভাই, করতে পারবে না আপনি যে এই ঘটনা এখানে ঘটবে কি একটা ঘটবে হিডেন না, অ্যাজাম্পশন সে আছে, কন্ট্রোল করতে পারবেন না। সিনা ভাই, আপনার হিডেন অ্যাজাম্পশন আছে, ডিটারমিনিস্টিক আর ইনডিটারমিনিস্টিক সিস্টেম তৈরির ব্যাপারটা আপনি বলছেন। সৃষ্টিকর্তার কাছে মানে পুরো জিনিসটা হচ্ছে তার কন্ট্রোলের মধ্যে, কারণ হলো ডিটারমিনিজমটাকে নিশ্চিত করতে হবে, নাহলে ডিটারমিনিস্টিক সিস্টেম হবে না। আমরা কি হয় আমাদের ডিজাইনে, আমি সেটাই আমরা একটা বলছি, ক্লাসিক্যাল সিস্টেমে আমি সেটা বলছি। দেখুন, আমাদের সিস্টেমে আমরা যখন ডিটারমিনিস্টিক করি, তখন কি হয়, আমরা একবার একটা মেশিন তৈরি করে একটা চাবি দিয়ে ছেড়ে দিলাম, ওটা অটোমেটিক ওইভাবে ওই নির্দিষ্ট প্রক্রিয়াতে চলতে থাকলো, ওই প্রক্রিয়ার বাইরে যাবে না। হুম। এখানে আমাদের ইনভলভমেন্টটা থাকছে না প্রতি মুহূর্তে, আমাদের ইনিশিয়াল ইনভলভমেন্ট থাকছে, আমাদেরকে গ্যারান্টি করতে হচ্ছে না যে প্রতি ওইটা মেনটেন থাকছে। হুম। কিন্তু জগতে সোর্সটার বাইরে অন্য কিছু এরকম অস্তিত্বে থাকতে পারে না যে আপনার নিজে নিজে ডিটারমিনিস্টিক বা নিজে নিজে একটা প্রক্রিয়া চলবে। তো সোর্সটার সাপেক্ষে যখন আমরা ডিটারমিনিজম বলছি, তখন সোর্সটা এটা হবে, সোর্সটা ওটাকে মেনটেন করছে, রুটিন মেনটেন করার মতো। যেমন আপনি রুটিন মেনটেন করেন, যেমন আপনি সাইকেলের প্যাডেল করেন সাইকেল চালালে। এটা প্রতি মুহূর্তে আপনার বাইরে থেকে কেউ মনে করতে পারে চাকাটা একই রকম ভাবে ঘুরছে 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 ঘুরছে, একটা নির্দিষ্ট নবেলে ঘুরছে, কিন্তু আপনি ইচ্ছা করে প্রতি মুহূর্তে আপনার নির্দিষ্ট নিয়মে প্যাডেলটা করছেন আর কি, বেসিক্যালি একটা নির্দিষ্ট ধারাতে আপনি প্যাডেলটা করে যাচ্ছেন। তো সোর্সটার কাজকে আমাদেরকে ডিটারমিনিস্টিক মনে হতে পারে, ইনডিটারমিনিস্টিক মনে হতে পারে, কিন্তু আসলে ওটা সোর্সটার কন্ট্রোলের আন্ডারেই থাকছে। এটা হলো ব্যাপার, ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা, বাস্তবায়নের ব্যাপারটা। এইবার বাস্তবায়ন ছাড়াও, এই বাস্তবায়ন কি হতে পারে, আপনি বাস্তবায়ন এমনভাবে করতে পারেন, আপনি কন্ট্রোলড ওয়েতে কিছু স্বাধীনতা দিতে পারেন। যেমন আমরা উদাহরণ এইভাবে দিই যে গভর্নমেন্ট ধরুন আপনার ব্যক্তি স্বাধীনতা এনশিওর করে। তো সোর্সটাও কিছু ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন সোর্সটার হাতে, আমরা সেখানে সোর্সটার সবকিছু না, আপনি যে ইচ্ছা করছেন, নিজে ইচ্ছা করলেও ইচ্ছা করার যে ক্যাপাবিলিটি, সেটা সোর্সটা ইমপ্লিমেন্ট করছেন বা দিচ্ছেন, এবং ইচ্ছা করার পরে যে কর্মটা করতে পারছেন সেটা বাস্তবায়ন, সেটাও আল্লাহ দিচ্ছেন। শুধু মধ্যে আপনার চয়েসটা এই আপনার নিজস্ব, যেটাকে চয়েস আপনাকে আপনি হিসাবে তৈরি করছেন, যিনি চেতনায় তৈরি করছেন, আপনি তো নিজে, আমরা তো নিজেরা নিজেকে চেতনা আনি না, চেতনা থেকে অখনি। এখানে প্রশ্ন সার্ভার ভাই, এখানে প্রশ্ন, হ্যাঁ বলুন। চয়েসটাও চার, মানে চয়েসটাও হচ্ছে যে এই পছন্দের ব্যাপারটা, চয়েসটাও হচ্ছে যে তার। এটাই আমি বলতে চাচ্ছি যে যেহেতু হচ্ছে যে মানে চয়েসটা তার না, চয়েসটা তার না, ওটাই আমি বলি, চয়েসটা তার ক্যাপাবিলিটি ছাড়া চয়েস করতে পারবেন না, তার সীমানার বাইরে চয়েস করতে পারবেন না আপনি। কিন্তু উনি এই যে ফ্রিডমটা অ্যালাউ করছে, ধরুন আপনি ধরুন বাংলাদেশের মধ্যে বসে আপনি একটা কাজ করছেন, তার মানে এই না যে আপনি বাংলাদেশের বাইরে গিয়ে কাজটা করতে পারছেন না, মানে এই না যে বাংলাদেশ আপনার কাজটাকে পুরোপুরি কন্ট্রোল করছে, অথবা গভর্নমেন্টের রুলের বাইরে গিয়ে আপনি কাজ করছেন না, মানে বা গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া আপনি কাজ করতে পারছেন না, তার মানে এই না যে আপনার ফ্রিডমটা ওই সীমানার মধ্যে আপনাকে ফ্রিডম দেওয়া হচ্ছে না। ফলে আমার প্রশ্ন, আমি কিন্তু হচ্ছে যে আরো স্পেসিফিক প্রশ্ন করছি। আমি যেটা বলছি, ধরেন হচ্ছে যে আপনি একটা হিউম্যানয়েড রোবট তৈরি করেছেন মেশিন, তো এই হিউম্যানয়েড রোবটটা এটা যদি ডিটারমিনিস্টিক হয়, তাহলে এটাকে যেভাবে তৈরি করা হয়েছে, এর মানে হচ্ছে এর কার্যকলাপ এর বাইরে কোনোভাবেই যাবে না। এটা হচ্ছে একটা ডিটারমিনিস্টিক সিস্টেম, যে আমি যেটা সেট অফ ইনপুটের জন্য আউটপুট অলওয়েজ একই রকম হবে এবং এটা সার্টেনিটি সহকারে হবে। সো যেহেতু হচ্ছে ক্রিয়েটর, উনি যেহেতু ডিটারমিনিস্টিক সিস্টেম করছেন, সুতরাং উনি যেভাবে এই ব্লু প্রিন্টটা করেছেন, এটার আউটপুট ঠিক সেরকম হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সিনা ভাই, আমি আপনাকে একটা কথা বলি। আপনি যে পয়েন্টটা দিচ্ছেন সেটা হচ্ছে যে মানুষের ক্ষেত্রে সার্ভার ভাই তো আপনাকে বললো, খুব সুন্দর করে বলছে, ওনার কথাগুলো খুবই ভালো লাগছে আমার। আমি আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে দেখেন, গড যখন মানুষকে ক্রিয়েট করছে, তিনি তখন মানুষের ভিতরে ইনবিল্ট একটা সিস্টেম দিয়ে দিয়েছে যে তাকে লিমিটেড ওয়েতে কিছু চুজ করার ক্ষমতা দিচ্ছে।
হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে চুজ করার ক্ষমতা দেওয়াটাও একটা ডিটারমিনিস্টিক। হ্যাঁ, এই সেন্স থেকে আপনি ডিটারমিনিস্টিক বলতে পারেন। কিন্তু আবার আপনি এটা বলতে পারবেন না যে মানুষের মধ্যে এখানে কোন ধরনের মানুষের ইচ্ছা শক্তি বা চুজ করার ক্ষমতা নাই। অবশ্যই আল্লাহ তাআলা এটা কোরআনেই বলে দিয়েছেন যে তিনি ভালো এবং মন্দের পথ তৈরি করছেন। যার যেটা ইচ্ছা সে সেটা গ্রহণ করবে। সুতরাং আপনি যদি ইসলামিক থিওলজি আপনি ভালো করে এই তাকদীর বা ফ্রি উইল বিষয় সম্পর্ক মানে সবগুলো আয়াত এবং হাদিসকে একত্র করেন, সেখান থেকে যে কনক্লুশন আপনি পাবেন সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা হচ্ছে যে বান্দাকে সৃষ্টি করছেন এবং বান্দাকে তিনি চুজ করার কিছু ক্ষমতা দিয়েছেন লিমিটেড ওয়েতে। এটা এই না যে এখন বান্দা ইচ্ছা করবে আমি এরোপ্লেনের মতো আকাশে উড়বো, বান্দা এখন আর আকাশে উঠতে পারবে। এই ক্যাপাসিটি আল্লাহ তাআলা বান্দাকে দেয় নাই। বরং আল্লাহ তাআলা হচ্ছে যে তাকে চুজ করার মতো একটা লিমিটেড ওয়েতে কিছু একটা দিছে। তো এইটা আপনি প্রি উইলের যে কিছু ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি গুলা আমাদের এখানে হচ্ছে যে ভাই নাজমুল ভাই একদিন দেখাইছিল না আপনাদের একজন নাস্তিকের সাথে আলোচনাতে। ফ্রি উইলের একটা ক্যাটাগরি আছে এটা, যেটা হচ্ছে লিমিটেড ওয়েতে, এটার নামটা আমি এখন ভুলে গেছি সেটা। তো এটা হচ্ছে যে বিষয়। সুতরাং এখানে সাথে ভাই আপনার আল্লাহ কথা তাআলা বুঝতে পেরেছি এবং সারোয়ার ভাইয়ের কথা বুঝেছি। হ্যাঁ, আমার কথাটা কিন্তু ফ্রি উইল এটা নিয়ে না। হ্যাঁ, আমার কথাটা হচ্ছে ডিটারমিনিজম নিয়ে। মানে হচ্ছে যে আমি যদি একটা ডিটারমিনিস্ট সিস্টেম তৈরি করি, হ্যাঁ, যদি ডিজাইন করি, তাহলে ওইটা আমি যেভাবে ডিজাইন করছি সেটা পারফরমেন্স আউটপুট সেটাই হবে। মানে এর বাইরে ওই যাওয়ার কোনো ডিটারমিনিস্টিক সুযোগ নাই। সিস্টেমের মধ্যে ওই ডিটারমিনিস্টিক সিস্টেমের মধ্যেই আল্লাহ তাআলা বান্দার ইচ্ছা শক্তি দিচ্ছেন। না, তাহলে এখানে বান্দার ইচ্ছা শক্তি তাহলে তো ডিটারমাইন ভাই, এ সিনা ভাই, না, বান্দার না, ইচ্ছা শক্তি তো তাহলে এখানে আবার ডিটারমাইন। যে ডিটারমিনিস্টিক সিনা সিস্টেমের সিনা ভাই মাঝে আপনাকে হচ্ছে যে বলছি, আবার না নন ডিটারমিনিজম চলে বান্দা যে আসছে। ইচ্ছা করবে, শুনেন সিনা ভাই, বান্দা যে ইচ্ছা করবে এটা আল্লাহ ডিটারমাইন করে দিয়েছেন। দ্যাটস ওয়াই বান্দা ডিটারমাইন করতে মানে বান্দা ইচ্ছা করতেছে। বুঝতে পারছেন? মানে হ্যাঁ, এখানে কিন্তু আল্লাহ যে তাআলা যে ডিটারমিনিজম ইচ্ছাটা আছে করবে, একটু যে 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 ইচ্ছাটা করবে সিনা ভাই, সেটা হচ্ছে সিস্টেমের মধ্যে থাকবে। প্রবাবিলিটি স্পেস, যে আউটকাম স্পেস, কি আউটকাম আসবে এটার স্পেস থাকে প্রবাবিলিটি, তো সেটা ডিটারমাইন করতে হয় জানেন। যে আপনি একটা প্রবাবিলিস্টিক সিস্টেম তৈরি করলেন, সব প্রবাবিলিটি আসতে পারবে না। যেমন ধরুন আমি মাঝে মাঝে উদাহরণটা দিই, যে টস কয়েন করেন, এটা একবার হেড আসার প্রবাবিলিটির সম্ভাবনা আছে, টেল আসার সম্ভাবনা আছে, তাই না, টস করলে। আমি আমি কিন্তু কিন্তু আপনি আমি একটা বলছি লুডোর যে গুটি যখন নেবেন, তখন তখন সেটাকে যখন র্যান্ডমলি টস করবেন, মানে আপনার বাহ্যিকভাবে দেখতে মনে হচ্ছে কি ইনডিটারমিনিস্টিক, ডিটারমাইন না আউটকাম, কিন্তু আউটকামের যে স্পেস, কোনটা পসিবল আউটকাম আসবে সেটা কিন্তু ডিটারমাইন্ড। এখানে হেড আর টেল ডিটারমাইন্ড, ওখানে 6টা সাইড ডিটারমাইন্ড। তার মানে ডিটারমিনেশনেরও প্রক্রিয়া আছে বিভিন্ন ধরনের, যে প্রবাবিলিস্টিক ডিটারমিনেশনও হতে পারে। ডিটারমাইন মানে না যে সিঙ্গেল একটা অপশনকে আপনি ডিটারমাইন করছেন, বুঝতে পারেন। একটা সেটকে ডিটারমাইন করতে পারেন, সেটগুলোর মধ্যে ভেরিয়েশন থাকতে পারে, সেই ভেরিয়েশন ডিটারমাইন করতে পারেন আপনি। প্রত্যেকটা স্টেট ডিটারমাইন থাকে। তো ডিটারমিনেশন মানেই যে একটা সিঙ্গেল একটা জিনিস আসবে তা না সবসময়। সেভাবে আল্লাহ না এই যে না উইল দেওয়া, স্বাধীনতা ডিটারমিনিজম দেওয়া, এটা এটা ডিটারমাইন করতে পারেন যে মানুষের স্বাধীনতা থাকবে, এতটা থাকবে। গাছগাছালি, পশু পাখি বা এর কতটুকু স্বাধীনতা থাকবে, এতটা সারোয়ার থাকবে। ভাই, সারোয়ার ভাই, ডিটারমিনিজম মানেই হচ্ছে যে সেট অফ ইনপুটের জন্য আপনি যদি একটা ম্যাথমেটিক্যাল ফাংশন বা অ্যালগরিদমের মধ্যে যদি একটা সেট অফ ইনপুট দেন, আউটপুট সার্টেনিটি সহ হচ্ছে, মানে 100% প্রবাবিলিটি সহ হচ্ছে সেম আউটপুট আসবে অলওয়েজ। এটা মেশিনের ক্ষেত্রে যদি আমি উদাহরণ দিই বা রোবটের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা। আমার কিন্তু ফ্রি উইল নিয়ে কোশ্চেন না, আমার কোশ্চেনটা হচ্ছে যে এটা আমি ডিটারমিনিস্টিক বুঝতে সিস্টেম পেরেছি তৈরি করা আপনি হলো, যে 100% তার মানে তখন কন্ট্রোল। একদম ডিটারমাইন সারোয়ার ভাই, আমি ডিটারমাইন শেষ করি। এখানে হচ্ছে যে একটা হচ্ছে ডিলেমার প্যারাডক্সের মতো জিনিস আছে। হ্যাঁ, এখানে একটা না, আপনি যদি একটা জিনিস মিস করছেন, আপনি একটা জিনিস আপনি ডেফিনেশনে মিস শেষ করেছেন। করি, তাহলে ডেফিনেশনে মিস করেছেন। আমি শেষ আমি করি। বলি শুনুন, ডেফিনেশনে মিস করুন, তারপর কোশ্চেনটা করুন। আপনি ডেফিনেশনে মিস করেছেন, আপনি যে বলছেন যে 100% একদম আউটকাম আসবে। এখানে আমি বললাম যখন আপনি টস কয়েন করবেন না, 100% হেড আর টেলই আসবে, এই দুইয়ের বাইরে যাবে না কোথাও। কিন্তু তার মধ্যে প্রবাবিলিস্টিক ব্যাপার আছে, এই জিনিসটা বুঝতে হবে। ডিটারমিনিস্ট 100% ডিটারমাইন্ড জিনিসই আসবে, তার বাইরে যাবে না। কিন্তু ওইগুলোর মধ্যে আপনি ছোট 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 স্কেলে আপনি ইনডিটারমিনিজম তৈরি করতে পারেন। সিস্টেম বলে কিছু নাই। প্রবাবিলিটি তো অলওয়েজ তো এরকমই। ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি আমরা যেটা মানে ক্যালকুলেট করি সেটা স্যাম্পল স্পেস প্রিডিফাইন্ড থাকে। এখানেই লোকজন, এই জন্য লোকজন বুঝতে পারে না, এই যে ক্লাসিক্যাল থট আছে আমি না তো এটা লোকজনের। নিয়ে এটা নিয়ে বলছি না। আমি তো হচ্ছে যে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে একটা প্যারাডক্স এর মতো ব্যাপার আছে। প্যারাডক্স না, কোনো প্যারাডক্স নেই ভাই, এখানে ব্যাপার আছে। প্যারাডক্স নেই। আমি বলি প্যারাডক্স হলো যে আপনার অ্যাকসেপ্টেন্সে আপনি অ্যাকসেপ্ট করছেন না যে একটা ডেফিনেশন থাকতে পারে এরকম, যে আমার দুটো জিনিস একসঙ্গে থাকতে পারে। একটা ডিটারমিনেশন মানে কি, যে আপনি ওখানে স্পেসিফিক একটা আউটকামের জন্য ওটাকে আপনি ফোর্স করছেন, এরকম হতে পারে। এখানে
আউটকামের যে সোর্স, এই আউটকামের যে ফেজ স্পেস, সেটা ডিটারমিন করতে পারে। ডিটারমিনেশন বিভিন্ন লেভেলে থাকতে পারে। না, ডিটারমিনেশনের বিভিন্ন লেভেল আছে। ডিটারমিনিস্টিক সিস্টেমে হচ্ছে সেট অফ ইনপুটের জন্য আউটপুট সেম থাকবে, কিন্তু আপনি যেটা প্রবাবিলিস্টিক বলছেন, প্রবাবিলিস্টিক সিস্টেমে হচ্ছে যে না এটা এখানে নির্দিষ্ট থাকবে না। আমরা প্রবাবিলিস্টিক সিস্টেমের মধ্যে আমরা বলতে পারি বলছি, যে শুনুন, এটা প্রবাবিলিস্টিক সিস্টেমের মধ্যে ডিটারমিনিজম থাকতে probability পারে। আপনাকে ওটা বলছি যে প্রবাবিলিস্টিক সিস্টেমটাকে ডিটারমাইন করতে হতে পারে আপনাকে। আপনি মনে করছেন যে প্রবাবিলিস্টিক আর ডিটারমিনিস্টিক একদম এক্সক্লুসিভ, একে অপরের সঙ্গে একসঙ্গে যায় না, এটা না। প্রবাবিলিস্টিক সিস্টেমকে ডিটারমাইন করা যেতে পারে এমন ভাবে যে ওটা প্রবাবিলিস্টিক হবে, এতটা প্রবাবিলিস্টিক হবে, হ্যাঁ, এইভাবে ডিটারমিন। তার মানে প্রবাবিলিটি ইটসেলফ একটা আউটকাম ডিটারমিনিজমের, বুঝতে পেরেছেন? না, প্রবাবিলিটি ডিটারমিনিজম তাহলে ভাই প্রবাবিলিটি আর ও আচ্ছা, আপনি এটা বুঝতে পারেন যে প্রবাবিলিটিটাই ডিটারমিনিস্টিক সিস্টেম তাহলে একই জিনিস হয়ে গেল। না, এখানে তো এখানে গন্ডগোলটা। আপনি এখানে সব বুঝতে ভুল করছেন ডিটারমিনেশনের ডেফিনেশনটা। আপনি যদি হার্ড ডিটারমিনেশন বলেন তাহলে হচ্ছে কোনো ফেজ স্পেস থাকবে না, একটাই আপনার ফেজ স্পেসে যে পসিবিলিটি আউটকাম স্পেসে যদি একটাই আপনার আউটকামকে, নির্দিষ্ট একটা আউটকামকে আপনি নির্ধারণ করে রাখেন, তাহলে ওইটা হবে যে হার্ড ডিটারমিনেশন। অন্য অপশন আপনি অ্যালাউ করছেন না। কিন্তু একটা না করে আপনি 3টে অপশন রাখলেন, 3টে না করে 4টে নির্ধারণ করলেন, 4টে না করে 5টার আউটকাম নির্ধারণ করলেন, তাহলে এই যে নির্ধারণ, এগুলো কিন্তু এক প্রকার নির্ধারণ। তো এগুলো এই স্কোপ গুলো আছে, তার মানে আপনি এইভাবে নির্ধারণ করতে পারেন, বুঝতে পেরেছেন? তো সোর্সটা এইভাবে বিভিন্ন স্তরে নির্ধারণ করতে পারেন। তার মানে প্রত্যেকটা সোর্সটা নির্ধারণ, কিন্তু তার মধ্যে প্রবাবিলিটির জায়গা থাকবে, বুঝতে পেরেছেন? আমার কথাটা হচ্ছে যে, আমি আবার বলি, আমার কথাটা ছিল এইরকম যে যদি ডিটারমিনিস্টিক হয় তাহলে সেটার উপরে কন্ট্রোল আছে, কিন্তু যদি একটা নন ডিটারমিনিস্টিক সিস্টেম হয় তাহলে সেটাকে কন্ট্রোল করা যায় না, সেটার উপরে কন্ট্রোল থাকে না। এটা হচ্ছে ব্যাপার। এখন যেহেতু ডিটারমিনিস্টিক তৈরি করা হয়েছে, না এটা আমরা বললাম, আমি আগে ব্যাখ্যা করেছি, এটা সোর্সটার জন্য এটা প্রযোজ্য না। সরি টু ইন্টারাপ্ট সৌরভ ভাই, আপনারা কি 5-10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করতে পারবেন? ইনশাআল্লাহ আমরা পরবর্তী গেস্ট কাছে চলে যাব। আপনারা একটু চেষ্টা করুন যে 5-10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করার জন্য, ঠিক আছে? আলোচনা করে যান। আচ্ছা, ডিটারমিনিস্টিক সিস্টেমের ব্যাপারটাই হচ্ছে যে এখানে সেট অফ ইনপুটের জন্য যেহেতু আউটপুট থাকবে, তার মানে তার কন্ট্রোল আছে, কিন্তু যখন নন ডিটারমিনিস্টিক সিস্টেম হবে তখন কন্ট্রোল নাই। এখন যেহেতু হচ্ছে তার সবকিছু কন্ট্রোলে, তার মানে এগুলো ডিটারমিনিস্টিক। দ্যাটস ওয়াই হচ্ছে যে অ্যাডাম ইভের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু আমাকে শেষ করে দিই, সেন্টেন্সটা শেষ করে দিই। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাদেরকে যেভাবে হচ্ছে তৈরি করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে, এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে যে আমার পারফরম্যান্স বা অ্যাডাম ইভের যে পারফরম্যান্স গুলো আসলে আপনাকে তো ওইভাবেই তৈরি করা হয়েছে ভাই, আপনাকে তো প্রিউল দিয়ে তৈরি করা হয়েছে আমার আর্গুমেন্ট। সো আপনি যদি বলেন যে আমি একটা পয়েন্ট বুঝি না, আলী আসলে আলোচনাটা কোনো লাইন পাচ্ছে না। সুতরাং মানুষ যদি ডিটারমিনিস্টিক মানে ওয়েতে ডিজাইনড হয়, সিস্টেম তৈরি হয়, তাহলে আসলে মানুষের এখানে কোনো কিছু করার নাই, তাকে যেভাবে করা হয়েছে সেটা এখন ক্লিয়ার করতে। আর যদি নন ডিটারমিনিস্টিক হয়, আর যদি নন ডিটারমিনিস্টিক হয় তাহলে আসলে তার কন্ট্রোল নাই, তার উপরে তার কন্ট্রোল নাই। ভাই সেটাই তো আপনাকে ভাই আপনার এখানে ভুল অ্যাজাম্পশনের উপর দাঁড়িয়েছে। শান্তভাবে জাস্ট একটা উদাহরণ দিই, তারপর আপনি এটা কন্টিনিউ করবেন। লটারি দেখেছেন? লটারি, বাচ্চারা লটারি খেলে, কোনো জায়গায় গিয়ে ধরুন যে লটারি একটা কিছু বললো, একটা টস মানে কিছু একটা চালিয়ে দিলে, তারপর যে কোনো একটা র্যান্ডমলি সিলেক্ট করলো, সিলেক্ট করার পরে কিছু একটা ধরুন যে বল পেলো বা কিছু পেলো, তাই না? তো সেক্ষেত্রে আউটকামটা কি থাকে? প্রবাবিলিস্টিক থাকে না ডিটারমাইন্ড থাকে? সেটা প্রবাবিলিস্টিক। আউটকাম কি হবে থাকে, কিন্তু সেখানে যে প্রবাবিলিটিটা, যে ফাইনাল যে আউটকাম বলটা দিচ্ছে, ওটা খুলে কে যে ওটা মানে আপনার পুরো ব্যাপারটাকে যে দোকান বা ধরুন যেই হোক না কেন, যে ওটাকে ব্যবস্থাপনাটা করেছে, সেই ওটাকে চয়েস করতে বলে, অ্যালাউ করে, সেই ওটাকে খুলে দেয় আউটকামটা কি হলো, তারপরে সেই ওটাকে নিজের কন্ট্রোলে পুরস্কারটা দেয়, বুঝতে পেরেছেন? তাহলে এখানে ঘটনার মধ্যে প্রবাবিলিস্টিক থাকা সত্ত্বেও ইমপ্লিমেন্টেশনটা তে পুরো কন্ট্রোল থাকছে, বুঝতে পেরেছেন? ঠিক একইভাবে তার মানে অ্যালাউয়েন্স, আপনি স্বাধীনতা পাবেন কি পাবেন না, স্বাধীনতা কতটুকু পাবেন, স্বাধীনতা পাওয়ার পরে কাজটা কমপ্লিট করতে পারবেন কিনা, এই পুরো কন্ট্রোলটা সোর্সটার হাতে, বুঝতে পেরেছেন? জাস্ট শান্ত ভাই, যদি লটারি ঘোরানো প্রবাবিলিস্টিক হলেই সেটার মধ্যে কন্ট্রোল থাকলো না, এটা না ভাই। হ্যাঁ, শান্ত ভাই, আমি একটু করবে এটাতে তার কন্ট্রোল নাই। সিনা ভাই একটু ক্লিয়ার করতে বলুন। সার্ভার উদাহরণটার সাথে আমি একটু ক্লিয়ার করতেছি। ধরেন আমরা তো টস করি না ভাই, টসের মধ্যে হেড উঠবে নাকি টেল উঠবে, এটা তো প্রবাবিলিস্টিক, তাই না? হ্যাঁ, প্রবাবিলিস্টিক।
কিন্তু হেড বা টেলের মধ্যে যে একটা উঠবে এটা তো ডিটারমাইন নাকি? ভাই হেড বা টেলের মধ্যে একটা উঠবে, এটা এটা কি হচ্ছে যে ডিটারমাইন না ভাই? এটা হচ্ছে যে আপনি যখন কোনো একটার কথা বলতেছেন, হ্যাঁ, হ্যাঁ, কোনো সেটাই একটার তো কথা বললাম যে বলছেন, আমার কাছে তো আমার যখন কয়েনটার এক পাশে আছে ধরেন হচ্ছে শাপলা, আরেক পাশে হচ্ছে মুজিবের কল্লা। তার মানে আমি যদি টস করি তাহলে হয় শাপলা উঠবে নাহলে কল্লা উঠবে। এটা তো ডিটারমাইন যে এই দুটার বাইরে যাইতে পারবে না। তাহলে এই জায়গায় হ্যাঁ, ডিটারমাইন এটা তো কিন্তু স্যাম্পল স্পেস, সেটা তো স্যাম্পল স্পেস। আমি আমরা আমি আপনাকে ফার্স্টে শেষ করি, সিনাবে শেষ করি। হ্যাঁ, ব্যাখ্যাতে পড়ে যান আপনি। আমি শেষ পয়েন্টটা মেক করি। এখানে তাহলে দেখেন এখানে একই সাথে ডিটারমাইন এবং প্রবাবিলিটি কিভাবে আপনার হচ্ছে যে মানে প্যারালালি বা সমান্তরালভাবে থাকতেছে। আল্লাহ তাআলা হচ্ছে যে বান্দাকে ক্রিয়েট করছেন এবং বান্দা কি করবে না করবে সবকিছু তো আল্লাহ তাআলা অবশ্যই তার ইচ্ছার মাধ্যমে তিনি তৈরি করছেন। এখন এই যে আল্লাহ তাআলা যে ইচ্ছা সেই ইচ্ছার মধ্যে তিনি বান্দাকে একটা লিমিটেড ওয়েতে লিমিটেড স্কোপের মধ্যে তিনি কি করছেন যে তিনি তাকে চুজ করার ক্ষমতা দিয়ে দিয়েছেন, তাকে ইচ্ছা করার একটা ক্ষমতা দিয়েছেন লিমিটেড একটা ওয়েতে। তার মানে বান্দা চাইলেই কিন্তু ওই লিমিটেড ওয়ের বাইরে যেতে পারতেছে না, বাইরে থিঙ্ক করতে পারতেছে না, বাইরে কোনো অ্যাকশন করতে পারতেছে না। তার মানে বান্দা একশো থেকে ডিটারমাইন এবং একশো তার ইচ্ছা শক্তি আছে। কিভাবে? সমান্তরাল ভাবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি একটা রোবট তৈরি করলেন, এই রোবটের কাজ হচ্ছে যে প্রত্যেকদিন সকালে 6টা বাজে আপনার জন্য অ্যালার্ম বাজানো। আপনি এটাকে এমন ভাবে প্রোগ্রাম করছেন যে সে অ্যালার্ম কি বাজাবে নাকি বাজাবে না এটা সে নিজের আপনি তার মধ্যে একটা এমন একটা প্রোগ্রাম করছেন যে সে এটা ডিসাইড করবে যে সে কি অ্যালার্ম বাজাবে আজকে নাকি বাজাবে না। এখন ধরেন সে শনিবারে অ্যালার্ম বাজাইছে, রবিবারে বাজায় নাই। তাহলে এই যে আপনি তাকে দুটা অপশনের মধ্যে কি করছেন, বাউন্ড করছেন, ডিটারমাইন করে দিয়েছেন। সে চাইলে কিন্তু দুটো অপশনের বাইরে যাইতে পারতেছে না, কিন্তু এই দুটার মধ্যে সে একটা চুজ করতে পারতেছে। তাহলে দেখেন ডিটারমাইন এবং হচ্ছে মানে কি আবার হচ্ছে যে আপনার তার ইচ্ছা শক্তি একই সাথে কি আপনার হচ্ছে সমান্তরালভাবে এক্সিস্ট করতেছে। তেমনি আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করছে, বান্দাকে তিনি ডিটারমাইন করে রাখছেন এবং এই ডিটারমাইন এটা এই যে মানে সবকিছু যে নিয়ন্ত্রণ রাখছেন আল্লাহ তাআলা, এই নিয়ন্ত্রণের ভেতরে আল্লাহ তাআলা বান্দাকে চুজ করার কিছু ক্ষমতা দিয়েছেন। এবং প্রিউলের আপনি যদি একটু ঘাটাঘাটি করেন এটাই পাবেন আপনি। প্রিউলের যে ক্যাটাগরিগুলো আছে, প্রথমত আমরা তো কেউ আসলে অ্যাবসলিউটলি প্রি না, এটা তো কেউ দাবি করতে পারবে না। এবং এই প্রিউলের একটা ক্যাটাগরি হচ্ছে এটা যে এখানে মানে মানুষের ইচ্ছা শক্তিও থাকবে এবং সে কোনো কিছু দ্বারা নিয়ন্ত্রিতই হবে। এটাও একটা ধরনের প্রিউল। আর এইটাই হচ্ছে যে মূলত ইসলামের প্রিউলের কনসেপ্ট, যে এখানে বান্দা আল্লাহ তাআলার যেই কমান্ড বা আল্লাহ তাআলার যে ইচ্ছা সেটা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং একই সাথে এখানে বান্দারও কিছু ইচ্ছা শক্তি আছে যেটা আল্লাহ তাআলা তাকে যেই সীমার মধ্যে এলাও করছেন, যেটা যতটুকু আল্লাহ এলাও করছেন শুধু অতটুকুই। এখন ব্যাপার হচ্ছে যে আমি আমি যেটা বলছিলাম যে ডিটারমিনিস্টিক সিস্টেমের মাঝে আপনি যে চয়েস করার কথা বলছেন, ওইটাও যেভাবে তৈরি, ওই যে আপনি এক স্টেপ পেছনে গেলে এই একই সমস্যা আসবে ডিটারমিন কিভাবে করবেন। আমি একটা হচ্ছে যে এক্সাম্পল দিই, এআই সিস্টেমে হ্যালুসিনেশন আছে। লাস্ট রিসার্চ পর্যন্ত আমি যতদূর জানি, এটা রিসার্চ তো সবসময় চলছে প্রচন্ড পরিমাণে। সো হ্যালুসিনেশন অফ করা যাবে না এআই এ, এরকম একটা রিসার্চ আছে। হ্যাঁ, তো আপনি হচ্ছে যে যদি এইরকম সিস্টেমকে যদি এভাবে তৈরি করেন, ডিজাইন করেন, তাহলে হয় আপনি যদি ডিটারমিনিস্টিক ওয়েতে আসেন আসলে, তাহলে তার কন্ট্রোল আছে পুরা, তার দোষ নাই। আর আপনি যদি বলেন যে না, সাম পার্টও এখানে হচ্ছে যে আপনি তাকে ফ্রি করছেন বা এরকম দিচ্ছেন, সেটা যদি এক স্টেপ পিছনে না কেউ ধরি, তাহলে এআই এর মতো হ্যালুসিনেশন বা এটা আউট অফ কন্ট্রোল সেটা যাওয়ার পসিবিলিটি বা সিনা ভাই এখানে আউট সম্ভাবনা অফ বা কন্ট্রোল গোটা সার্টেনিটি থেকেই আছে, আছে, মানে সোর্সটার জন্য আউট অফ কন্ট্রোল হ্যাঁ। যাবে না। দেখুন সুতরাং আমি সেখানে সিনা ভাই আপনাকে বলছি, আপনি একটা এটা জিনিস আপনি এখানে assumption, আমার মনে হয় যে পয়েন্ট ক্লিয়ার, যার যা বুঝার মানুষজন হয়তো বুঝেছে। আমি হ্যাঁ নেক্সট সিনা পয়েন্টে ভাই যাব। আমি ওটা বলছি, আপনি এখানে সোর্সটার সঙ্গে মানুষকে গুলিয়ে ফেলছেন। মানুষ যখন প্রবাবিলিস্টিক সিস্টেম ডিটারমাইন করে তার সেখানে কন্ট্রোল থাকে না। কারণটা হলো যে মানুষ কোনটাই কন্ট্রোল করে না, বেসিক্যালি প্রথমে একটু গোড়া চালিয়ে দেয়, তারপরে বাকিটা প্রাকৃতিক নিয়মে আল্লাহ যে সিস্টেম করেছেন সেই হিসেবে চলে। হুম, সেই কারণে এখানে মানুষের যে প্রবাবিলিস্টিক সিস্টেম মানে ডিজাইন করা, সেখানে এই আপনার ইনডিটারমিনিস্টিক সিস্টেম মানে কন্ট্রোল না থাকা কিছু ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু এমন না যে রোবটটা পুরোপুরি আপনি কন্ট্রোল করতে পারবেন না, পুরো পাওয়ার সাপ্লাই আপনি বন্ধ করে দিতে পারেন, ব্যাটারি খুলে নিতে পারেন, বুঝতে পেরেছেন? এটা করতে পারেন। সেহেতু প্রতি মুহূর্তে আপনার চয়েসের উপর কিন্তু ওর ফাংশনালিটি নির্ভর করছে, এটা কন্ট্রোলের বাইরে চলে যাওয়া না। তো তার মানে হলো যে আপনি তাকে প্রবাবিলিস্টিক ক্যাপাবিলিটি দিলেও ক্যাপাবিলিটি আপনি এনশিওর করতে হবে। এখানে দেখুন আমি বলি আপনাকে, ধরুন যে একটা উদাহরণ দিচ্ছি, আপনি একটা রোবট তৈরি করলেন যেটা আপনার এখান থেকে কয়েকটা, ধরুন যে এখানে কয়েকটা ফল বা কিছু ছিল, হ্যাঁ, তো আমি এখানে নিচু থেকে তুলে ধরে ওকে এরকম করে হাতের মধ্যে রোবটটাকে ধরলাম, ধরে ওকে বললাম ফলটা চয়েস করো, বুঝতে পেরেছেন? ও প্রবাবিলিস্টিক হলেও ওর চয়েস থাকলেও আমি যতক্ষণ না ওকে ওখানে তুলে ধরবো ওইটা কিন্তু ফলটা বাছাই করতে পারবে না, বুঝতে পেরেছেন? চয়েস করতে পারবে না। তার মানে ওর ইমপ্লিমেন্টেশনটা আমার পুরোপুরি আমার কন্ট্রোলে হলো। তারপরে আমি যদি ওকে অ্যালাউ না করি যে ও
তারপর ওর প্লাগটা আছে, ধরুন ওখানে আমি কর্ডের সঙ্গে যুক্ত রেখেছি, এর সঙ্গে ব্যাটারি না পড়ে। তো আমি যদি ইচ্ছা করে এটা টেনে নিই তাহলে কিন্তু ও পারবে না চয়েসটা করতে, ইভেন প্রবাবিলিস্টিক সিস্টেম কাজটা সম্পাদন করতে পারবে না। ফলে এখান থেকে আমরা সূক্ষ্মভাবে বুঝতে পারলাম যে যদিও শক্তি, ব্যাটারি, বিদ্যুৎ শক্তি এগুলো আমাদের শক্তি না, তাও এগুলো সাপ্লাইন্স এর ব্যাপারে আমার ডিজাইন প্রবাবিলিস্টিক হলেও, নির্ধারণ হলেও আমার কন্ট্রোল হারিয়ে যাচ্ছে না, একটা লেভেলের কন্ট্রোল থাকছে। এখন যখন ইচ্ছা শক্তির প্রশ্ন আসছে, তখন ইচ্ছা শক্তির যে ক্যাপাবিলিটিটা বাইরে থেকে চার্জ সাপ্লাইয়ের মতো না, এখানে সোর্সটার ক্যাপাবিলিটির উপর নির্ভর করছে প্রতি মুহূর্তে। ফলে আপনার সোর্সটা যে অ্যালাউ করছেন স্বাধীনতা, সেই স্বাধীনতাটা ইটসেলফ অ্যালাউ করাটা একটা নিশ্চিত হচ্ছে সোর্সটা শক্তির মাধ্যমে। ফলে এখানে কোনোভাবেই এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে না। আমি সেখানে উদাহরণ এইভাবে হুবহু সোর্সটার সঙ্গে হবে না, কিন্তু আমরা মানুষের সিস্টেমে দেখতে পাই যে আপনার ব্যক্তি স্বাধীনতা সুনিশ্চিত করা, গভর্নমেন্ট যদি স্ট্রং না থাকে আপনার স্বাধীনতা স্ট্রং থাকবে না, আপনি রাস্তাঘাটে চলাফেরার স্বাধীনতা পাবেন না যদি গভর্নমেন্ট স্ট্রং না থাকে। চোরটা বা ডাকাতি এগুলো চুরি করে নেবে। তার মানে এটা খানিকটা গভর্নমেন্টের ইচ্ছার উপরে নির্ভর করছে, মানে কন্ট্রোলের উপরে নির্ভর করছে আপনি স্বাধীনতা পাচ্ছেন কিনা। স্বাধীনতা না থাকা মানে কন্ট্রোল না থাকা না, বরং কন্ট্রোল ওয়েতে স্বাধীনতা দেওয়া যায়। কন্ট্রোল স্বাধীনতাকে ইটসেলফ নিশ্চিত করার জন্য আপনাকে কন্ট্রোল রাখতে হবে। এই নিশ্চিত করার প্রক্রিয়ার স্বাধীনতাকে নিশ্চিত করতেই আপনার কন্ট্রোল লাগবে, আর যদি কন্ট্রোল না থাকে আপনি স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন না। ফলে আপনি যে ভাবছেন যে স্বাধীনতা বা ফ্রিডম বা ইনডিটারমিন্ড হলেই সেখানে কন্ট্রোল থাকবে না, এটা স্রষ্টার জন্য প্রযোজ্য না। আমরা সিম্পল মানুষের উদাহরণ দিয়ে আমরা দেখালাম। হ্যাঁ, সাদ ভাই, সরি, ভাই, সার্ভার ভাই, আপনার পয়েন্টটা আমি বুঝেছি। ব্যাপার হচ্ছে কি, ধরেন হচ্ছে যে আমি রোবট তৈরি করলাম, ডিটারমিনিস্টিক বা আমার একটা পারপাস আছে, সেটা কাজ করছে না। তা আমি তো হচ্ছে যে রোবট প্রথম থেকে আপনার ডিটারমাইন, প্রথম থেকে আপনার উপর নির্ভরশীল না, আউট অফ কন্ট্রোল। একটা রোবট প্রথম থেকে আপনার আউট অফ কন্ট্রোল। আমি ওই প্রশ্নে যাচ্ছি না। ধরেন হচ্ছে যে সেই রোবট হচ্ছে যে আমি ডিস্ট্রয় করে ফেলবো বা সেটাকে রিসাইকেল করবো বা সেটাকে ঠিক করবো, কিন্তু আমি কি হচ্ছে রোবটকে পেটাতে শুরু করবো বা পোড়াতে শুরু করবো বা তাকে মারপিট শুরু করবো, এরকম কিছু করবো কিনা? যখন গড, হেইল বা জাহান্নাম যখন তৈরি করছেন, তখনই তিনি হচ্ছে যে তিনি যে অমনি বেনেভোলেন্ট, এটা তো উনি আর থাকেন না, পরম দয়ালু, এই ক্যারেক্টারটা তার থাকে না। আচ্ছা, আপনি দ্বিতীয় কোশ্চেনে চলে যাচ্ছেন এখানে। আপনাদেরকে আপনারা একটু সামারাইজ করে যদি শেষ করে দেন তাহলে আমরা পরবর্তী গেস্টকে চলে যাব ইনশাআল্লাহ। কারণ এগুলো আমার আপনি সময় নিয়ে আপনার বিষয়টা আপনি সামারাইজ করে বলে ফেলুন, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী গেস্টকে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আমার আসলে এই জন্যই আমি আসলে এত দূর একটু দূরে হয়ে গেছে, অনেক কথাবার্তার সামনে এসছে, আমি চিন্তা করিনি এত দূর হবে। আমার কথা ছিল এইরকমই পয়েন্টটা, যে আমি যদি হচ্ছে সেটা যদি আমার পছন্দ মতো সেটা যদি কাজ না করে, একটা কোনো কিছু তৈরি করা জিনিস, তাহলে সেটাকে আমি হচ্ছে যে নাই করে দেবো, ডিসট্রয় করবো, ফিক্স করবো, সেটাতে সমস্যা থাকলে সেটা ঠিক করবো, অথবা রিসাইকেল যেটা প্রয়োজন হয় এরকম কিছু করবো। কিন্তু আমি তাকে মারতে, পেটাতে, আগুনে পোড়াতে থাকবো, এটা হচ্ছে কতটুকু যৌক্তিক? যিনি হচ্ছেন মানে হচ্ছে অল নোয়িং, অল পাওয়ারফুল, অমনিশিয়েন্ট, অমনি বেনেভোলেন্ট, এই টাইপের একজন ক্যারেক্টার। এইখানে প্রশ্ন হচ্ছে যে উনি যখন হেইল বা জাহান্নাম তৈরি করেছেন, এই ধরনের জিনিসপত্রগুলো তৈরি করছেন এবং অযৌক্তিক ভাবে তাকে হচ্ছে তার পারপাস সার্ভ না করলে ডিস্ট্রয় করে দিতে পারেন, কিন্তু উনি পানিশমেন্ট দিচ্ছেন, তখন উনি কিভাবে অমনি বেনেভোলেন্ট বা পরম দয়ালু, এটা উনি কিভাবে থাকেন? উনি যখনই হেল তৈরি করেছেন তখন তার এই ক্যারেক্টারিস্টিক্সটা আর থাকে না। অর্থাৎ প্রবলেম অফ ইভিলের যে ব্যাপারটা আছে, যে আপনার হচ্ছে অমনি বেনেভোলেন্ট, অমনিশিয়েন্ট এবং হচ্ছে আপনার অল নোয়িং, এই ফিচারগুলো পরস্পর বিরোধী, একসাথে কারো থাকতে পারে না। মানে কেউ যদি কোনো কিছু সব জানে এবং উনি যদি সবকিছুর উপরে ক্ষমতাধর হয়, উনি যদি সবকিছুর উপরে মানে জ্ঞানবান হয়, এবং উনি যদি এমন কিছু মানে হচ্ছে যে কাজ করে যার ফলে সামান্যতম মানুষজন বা কোনো প্রাণী জগৎ বা তার কোনো সৃষ্টি যখন কষ্ট পায়, যেমন পৃথিবীতে এগুলো ঘটছে বা অ্যানিমাল জগতেও ঘটছে, যে বিভিন্ন ধরনের, আমি উদাহরণ দিচ্ছি না, সবাই জানেন। না ভাই, বুঝতে পেরেছি। আপনার কথা হলো যে কিছু গুণ একসঙ্গে থাকতে পারে না, তাই তো? সংক্ষেপে যদি আমরা করি, হ্যাঁ, কিছু গুণ একসঙ্গে থাকতে পারে না। হ্যাঁ, এইটা হলো যে আপনি ওইরকম যে আগে যেরকম বুঝছিলেন যে ডিটারমিনিস্টিক আর প্রবাবিলিটি একসঙ্গে থাকতে পারে না, এখানে আপনার কোএক্সিস্টেন্স, এখানে একটা সমস্যা হচ্ছে। এটা এই কারণে লোকে ক্লাসিক্যাল মেকানিক্স এর পড়ে পড়ে কোয়ান্টাম মেকানিক্স এর ধারণাতে গন্ডগোল পাকিয়ে ফেলে, বুঝতে পারে না। একই সমস্যা। মূল জিনিস হলো যে দেখুন, আসলে এগুলো কোএক্সিস্ট করতে পারে, কারণটা আমরা আমাদের সংজ্ঞা হিসাবে ওখানে আমাদের ধারণাকে ওখানে জড়িয়ে দিচ্ছি। স্রষ্টার দয়া বিশুদ্ধ দয়া, মানে স্রষ্টার দয়া হলো ইনফিনিটি পরিমাণে, কিন্তু কোয়ালিটিতে বিশুদ্ধ। তো সুতরাং স্রষ্টার দয়া কোয়ালিটিতে, কোয়ান্টিটিতে ইনফিনিটি, মানে আপনি পরিমাপ করতে পারবেন না,
কিন্তু কোয়ালিটিতে বিশুদ্ধ হওয়া মানে হলো যে স্রষ্টার দয়া কোনোভাবেই ইনজাস্টিসের জাস্টিসকে ভায়োলেট করবে না। বিশুদ্ধ হওয়া তার মানে স্রষ্টার দয়া বিশুদ্ধ হওয়ার অর্থ এটাই, সেলফ কন্ট্রাডিক্টরি না যে দয়া বলছে আবার নির্দয়তাকে সহ্য করছে, টলারেট করছে, এরকম না, বুঝতে পারলেন? তো এই হিপোক্রেসি নেই স্রষ্টার দয়ার মধ্যে কোনো রকম। সেজন্যে স্রষ্টার দয়ার সঙ্গে ন্যায় এবং যেটা নির্দয়তাকে শাস্তি দেওয়া, হ্যাঁ, নির্দয়তাকে শাস্তি দেওয়া, অন্যায়কে শাস্তি দেওয়া, তার ফল পাইয়ে দেওয়া, এই যে প্রক্রিয়া স্রষ্টার পক্ষ থেকে আসে শাস্তি দাতা রূপ, এটা কিন্তু স্রষ্টার দয়ার জন্যই থাকা একসঙ্গে আপনার সহযোগী হিসাবে থাকছে আর কি, বেসিক্যালি বিশুদ্ধ করছে। তো স্রষ্টার দয়ার সঙ্গে স্রষ্টার শাস্তি, ন্যায় অন্যায় বিচার এগুলো এগুলো হচ্ছে তিনটে একসঙ্গে একটা স্রষ্টার একে অপরকে সমর্থন করছে, বুঝলেন? এখানে কোনো কন্ট্রাডিকশন নেই, এখানে কোনো আপনার সংঘাত নেই, বুঝতে পেরেছেন? তার কারণ আমাদের সংঘাত হচ্ছে কিসের জন্য? তার কারণ আমাদের যে দয়ার ধারণা, আমরা দয়ার দ্বারা আবদ্ধ হয়ে, দয়ায় কাতর হয়ে আমরা অন্ধ হয়ে যাই, আমাদের দয়া বিশুদ্ধ থাকে না, বুঝতে পারলেন? আমি আপনার সন্তানের প্রতি দয়াশীল, আপনি সন্তানের প্রতি যখন দয়াশীল হন তখন সন্তান হাজার যা করুক না কেন সব ঠিক আছে, অন্য মানুষের অন্যায় করলে না করলে সব ঠিক আছে, তাই না? ফলে আমি বায়াসড হয়ে যাই, এখানে দয়ার বিশুদ্ধতা থাকে না। কিন্তু স্রষ্টার দয়া হচ্ছে বিশুদ্ধ দয়া। এখন বিশুদ্ধতা থাকতে পারে, অবশ্যই দয়ার সংজ্ঞা কি তাহলে? সারোয়ার ভাই, দয়ার সংজ্ঞা বুঝলাম না। হ্যাঁ, দয়ার সংজ্ঞা দেখুন, স্রষ্টার দয়ার সংজ্ঞাটা কি, দয়া মানেটা কি? দয়াটা হলো কি, আপনার একটা ফেভার, তাই না? অন্যকে একটা ফেভার দিলেন, কি ধরনের ফেভার দিলেন? আপনি কি করবেন যে তার দয়া একটা হচ্ছে যে বলবো যে আপনার এক ধরনের আচরণগত, বাহ্যিকভাবে বলতে গেলে দয়া এক ধরনের আচরণগত আপনার বৈশিষ্ট্য বা গুণ একটা, যেটা ভেতরে থাকে, যেটা মানুষকে চালিত করে, এমন একটা জিনিস আমরা মানুষের জন্য দয়া ভাবে বলি। দয়া হলো এমন একটা অভ্যন্তরীণ তাড়না যার কারণে মানুষ কোনো কাউকে ফেভার করে বা কোনো কিছু আপনার দুঃখতে খারাপ জিনিস থেকে রক্ষা করার চেষ্টা করে, বা কোনো আপনার শাস্তি হলে বা ক্ষমা করা, অর্থাৎ বেসিক্যালি ফেভার দেওয়ার চেষ্টা করে কোনোভাবে, যে ক্ষমা করে দেওয়া, তারপরে কষ্ট থেকে উদ্ধার করতে চাওয়া, এই জিনিসগুলো হচ্ছে দয়ার প্রকাশ। তার মানে এটা হচ্ছে অভ্যন্তরীণ একটা তাড়না, আমাদের আবেগের মতো একটা ব্যাপার। কিন্তু স্রষ্টার জন্য এটা ওই ধরনের আবেগ না। স্রষ্টার জন্য দয়া স্রষ্টাকে কন্ট্রোল করে না, স্রষ্টার নেচারের মধ্যে দয়া আছে এইভাবে। তো সেই জন্যে স্রষ্টার নেচারের মধ্যে যখন দয়াকে স্রষ্টা থেকে পৃথক করতে পারবেন না আপনি। কিন্তু আমাদের জন্য দয়াটা হচ্ছে বাইরে থেকে কন্ট্রোলিং একটা ব্যাপার, আমরা দয়াতে আবদ্ধ। তো সেই জন্যে স্রষ্টা যখন দয়ার মাধ্যমে কাজ করেন, তখন স্রষ্টার দয়াতে ফেভার দেওয়ার ব্যাপারে কোনো অন্যায় থাকে না, কোনো ইনজাস্টিস থাকে না। তখন ক্ষমাশীলতা দরকার, ক্ষমাশীলতা দেন, আরো প্রয়োজন হলে বাড়তি দেন, তার চাইতে প্রয়োজন হলে দেন, তার থেকে বাড়তি দিতে পারেন, যেটা আমরা প্রয়োজন অনুভব করি না তার থেকে আগে থেকে দিতে পারেন তার জ্ঞানের ভিত্তিতে। হ্যাঁ বলুন। তার মানে হচ্ছে এরকম, যদি এই উদাহরণটা খুবই হরিবল আমি দিতে চাই না, ধরেন এরকম ঘটনা আছে যে একজন বেবিকে, ধরেন 3 ইয়ার্স বা 6 মান্থের বেবিকে, তাকে হচ্ছে যে ধরেন হচ্ছে ইংরেজি বললে মনে হয় আপনাদের চ্যানেলে সমস্যা হবে, মানে সবাই বুঝতে পারছেন যে সেখানে হচ্ছে যে আপনার সেই ভেজাইনা ধরেন হচ্ছে ব্লেড দিয়ে কেটে তাকে এইরকম তাকে নির্যাতন করা হচ্ছে। হ্যাঁ, এইরকম নৃশংস জায়গায় সেই জায়গাতে হচ্ছে যে গড তার সমস্ত ক্ষমতা থাকার পরেও, বা অল নোয়িং, উনি আগে থেকে বিষয়গুলো জানেন, তারপরে এই জিনিসটাকে ডিজাইন করেছেন। সুতরাং এই জিনিসটাকে হতে দেওয়া, এটা হচ্ছে যে আপনি বলছেন যে দয়ার কোনো লঙ্ঘন হচ্ছে না, ইটস ওকে ভাই। এখানে মানে আচ্ছা, দয়া মানে কি যে স্যার ভাই হ্যাঁ, ঠিক আছে। দয়া মানে কি? দয়াটাকে হচ্ছে কি মানে নেসেসারিলি কি ইমপ্লিমেন্ট করতে হবে প্রত্যেক মোমেন্টে, প্রত্যেক পসিবল সিনারিওতে? মানে এই যে প্রিসাপোজিশন আপনার। হ্যাঁ হ্যাঁ, এটা যদি না করা হয় তাহলে তিনি হচ্ছে যে পরম দয়ালু হবে না। না না না, আপনার ভিতরে দয়া এক্সিস্ট করে ভাই, আপনার ভিতরে দয়া এক্সিস্ট করে, এটা আপনি না দেখালেও দয়া আছে। আমার কিন্তু সীমাবদ্ধতা আছে। আমি আপনাকে উদাহরণটা কোন সেন্স থেকে দিচ্ছি আগে সেটা বুঝেন ভাই। কারোর মধ্যে দয়া এক্সিস্ট করে, এখন সে যদি ওই দয়াটার ইমপ্লিমেন্টেশন না করে বা ওটা যদি প্রকাশ না করে, স্টিল তার মধ্যে দয়া থাকে। এখন গডের ক্ষেত্রে এটা নেসেসারি কোনো কন্ডিশন না যে প্রত্যেকটা পসিবল সিনারিওতে তিনি তার দয়াটাকে এক্সপ্রেস করতে হবে, বরং তিনি দয়াটাকে এক্সপ্রেস করবেন প্রত্যেক মোমেন্টে না। তিনি আল্লাহ তাআলা, তিনি হচ্ছে যে ওই যে আপনি যে কষ্টের কথা বলেন, যে সাফারের কথাগুলো বলেন, আমি প্রায় সময় এখানে একটা হাদিস দেখাই। আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে আছে কি, যে দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট পাওয়া একজন ব্যক্তিকে এক পলক জান্নাত দেখানো হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে দুনিয়াতে কখনো কষ্ট পাইছে কিনা। তখন সে বলবে যে, সে কসম করে বলবে যে আল্লাহর কসম করে বলছে আমি কোনো কষ্ট পাই নাই। তার মানে দেখেন,
আল্লাহ তাআলা ডিজাইনটা কিভাবে করছে, যেহেতু আল্লাহ তাআলা এখানে টেস্ট করতেছে, সেহেতু এখানে তিনি ইন্টারফেয়ার করতেছে না। আর এখানে যেহেতু ইন্টারফেয়ার না করার কারণে মানুষ কষ্ট পাচ্ছে, এই কষ্টের কারণে মানুষকে তিনি রিওয়ার্ড দিচ্ছেন, যে রিওয়ার্ডের কারণে সেই কষ্টগুলিকে ভুলেই যাচ্ছে। কিন্তু আপনি ন্যাচারালিস্টিক ওয়ার্ল্ড ভিউ থেকে আপনি ভাই, আপনি যদি এরকম হইতো যে ভাই আপনি গডকে অস্বীকার করেন, তার মানে যারা গডকে অস্বীকার করে তাদের ক্ষেত্রে আপনার এই এই সাফারিং গুলো হচ্ছে না, তাইলে আমরা একটা জিনিস বুঝতাম যে হ্যাঁ, তাহলে আমরা গডকে কেন মানবো, যেহেতু আমরা গডকে স্বীকার না করলে আমাদের তো সাফারিং হচ্ছে না। কিন্তু আপনার ক্ষেত্রে তো সাফারিংটা থাকতেছে, তাই না? কিন্তু এই দেখেন, আপনার ক্ষেত্রে সাফারিং যখন থাকতেছে, এটার কোনো আলটিমেটলি আপনার এটার কোনো ব্যালেন্স একটা রেজাল্ট পাচ্ছেন না, বরং আপনার গডকে মেনে নিলেই আপনি এটা পাচ্ছেন, যে গড কিয়ামতের মানে আখিরাতে বা পরকালে তিনি এগুলো সবকিছু তিনি জাস্টিস করবেন। তিনি সবাইকে শুধু সমানভাবে, যার যেই কাজ একেবারে একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছে না যে বিন্দু পরিমাণ গুনাহ করলেও সেটার জন্য জবাবদিহি করা হবে, বিন্দু পরিমাণ আমল করলেও সেটার জন্য জবাবদিহিতা করা হবে। তিনি কারো উপরে অবিচার করবেন না, জাস্টিস করবেন না, কারো উপরে বোঝা চাপাই দিবেন না। সুতরাং যে যেই রকম হচ্ছে যে কাজ করে, যে কষ্ট পাচ্ছে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে রিওয়ার্ড দিবেন, এবং যে অন্যায় করে সে অন্যায়ের প্রতিদানও সে পাবে, যে ভালো কাজ করে সেটার প্রতিদান সে পাবে। তার মানে এখানে ব্যালেন্স একটা সিস্টেম আল্লাহ তাআলা কি তৈরি করে রাখছেন। কিন্তু ন্যাচারালিস্টিক আপনি ওয়ার্ল্ড ভিউতে এই ব্যালেন্স সিস্টেম দেখতে পাবেন না। একটা মানুষ 100 জন মানুষকে মেরে মারা গেছে, ওই 100টা প্রাণের বিনিময়ে একজনই মারা গেছে, আর 99 জনের প্রাণের বিনিময়ে কোনো ধরনের হোপ বা কোনো ধরনের আপনি ওখান থেকে আউটকাম কিছুই আশা করতে পারবেন না। যে সারা জীবন হচ্ছে যে কষ্টের দারিদ্রতার দিননয়বাদ করে গেছে, কষ্টে জর্জরিত হয়ে জীবন যাপন করে গেছেন, তার আসলে কোনো হোপই নাই, এসব মারা গেছে, মাটির সাথে মানে আপনার হচ্ছে পচে গেল, মিশে গেল, গলে গেল, এটাই শেষ, তার কোনো হোপ নাই, কোনো আশা নাই, কিছু নাই। সুতরাং এখানে ন্যাচারালিস্টিক যে ইয়েটা, এটা তো ইনজাস্টিস একটা আপনার হচ্ছে ফিলোসফি। তো আপনি এই ফিলোসফি দিয়ে তো আপনি আমার ইনজাস্টিস বলতে পারেন না ভাই, যেখানে আপনার ফিলোসফিটার ভিত্তি এটা হচ্ছে ইনজাস্টিস ভাই, তাই না? আগে আপনারটা ঠিক করে আসেন ভাই। আচ্ছা, তারপরে একটা জিনিস এখানে অ্যাড করি, আমি শেষের দিকে নিয়ে মনসুর ভাই ওখানে অ্যাড করুন যে উইজডমের ব্যাপারটা রেসপন্স দিয়ে শেষ যে করবো। সিনা ভাই শেষ করুন, আপনি রেসপন্স আমরা শুনবো। আমি যেটা অ্যাড করছি এখানে, যে জিনিসটা আমরা এখানে হয়তো এখনো পুরোটা হয়তো আপনাকে বোঝাতে পারছি না, যে যেখানে দয়া এবং ন্যায় পরায়ণতার ব্যাপারটা আসছে, জাস্টিস এবং মার্সি, দুটোই কিন্তু বহিঃপ্রকাশ ঘটবে। এই যে শান্ত ভাই এইমাত্র বললেন যে দয়ার বহিঃপ্রকাশ কখন ঘটবে, যে এটাতে তাৎক্ষণিকভাবে ঘটতে হবে এরকম না। যেমন এই যে ভিক্টিমাইজ যারা হয়েছে, ওই যে ছোট বাচ্চার উদাহরণ দিলেন, তাকে কিন্তু পুরোপুরি কম্পেনসেট করা হবে। প্রতিটি ভিকটিম যারা ভিক্টিমাইজড হয়েছে তাদের কিন্তু পুরোপুরি কম্পেনসেশন হবে। এই কম্পেনসেশন তারা এমনভাবে মেনে নেবে, তারা কিন্তু বলবে এখানে তাদের প্রতি পুরো জাস্টিস করা হয়েছে এবং দয়ার বহিঃপ্রকাশ করেছে, এবং যে ক্রিমিনাল যে ক্রাইম করেছে সেও কিন্তু তার ওই ক্রাইমের সমানুপাতে সে তার শাস্তির যোগ্য যদি হয়ে থাকে, এটা শাস্তি পেয়ে যাবে। তাহলে এখানে জাস্টিস তো ইমপ্লিমেন্ট হচ্ছে, দয়ারও বহিঃপ্রকাশ করছে। এমন না যে এমন একটা সিস্টেম তৈরি হয়েছে যেখানে দয়া বলা হচ্ছে আল্লাহ সর্বদয়ালু, অতি দয়ালু, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে ইভিল এক্সিস্ট করছে, মানুষের অন্যায় হচ্ছে না। এখানে হয়তো তাৎক্ষণিকভাবে সে এই দয়ার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছে না, কিন্তু তাকে কম্পেনসেশনের মাধ্যমে সেই দয়ার বহিঃপ্রকাশ করবে, এবং একই সাথে জাস্টিসটা ইমপ্লিমেন্ট হবে। কারণ জাস্টিস হচ্ছে সবচেয়ে বেশি যে প্রায়োরিটাইজড অ্যাক্ট এখানে, যে জাস্টিস ইমপ্লিমেন্ট হতেই হবে। জাস্টিস কোনোভাবেই এটা হেরফের হতে হবে না, জাস্টিস মাস্ট বি ইমপ্লিমেন্টেড। এই জন্য আপনি দেখেন যে কোনো কাজই মানুষ করে থাকে না কেন, হ্যাঁ, সেই কিন্তু এই জাস্টিসের সম্মুখীন হবেই। এবং এখানে জাস্টিস ইমপ্লিমেন্ট হবে এমনভাবে যে কেউ বলতে পারবে না যে তার উপর জুলুম করা হয়েছে। না করতে পারবে একজন ভিকটিম, না করতে পারবে একজন ক্রিমিনাল, সবাই কিন্তু এখানে নির্দ্বিধায় একমত হবে যে এখানে জাস্টিস হ্যাজ বিন সার্ভড। এটাই হচ্ছে আমাদের ইসলামিক যে সলিউশন এখানে। কারণ আপনি যে অমনি বেনেভোলেন্ট বলছেন, অল গুড গড, কিন্তু এক্সিস্ট করছে কেন ইভিল? আমাদের তো শুধু গড তো শুধু অমনি বেনেভোলেন্ট এর না, তার অন্যান্য গুণ আছে। তিনি হচ্ছেন আল হাকিম, তিনি ওয়াইজ, প্রজ্ঞাময়। এটা কিন্তু খ্রিস্টানদের ইকুয়েশনে আসে না, যার কারণে প্রবলেম অফ ইভিল তাদের সঙ্গে যে আলোচনা হয় এটা পুরোপুরি আমার মনে হয় এরকম কি পুরোটা মানে সিস্টেমেটিক্যালি আলোচনা হয় না এরকম। আমাদের দিকে যে স্রষ্টা শুধু তো যে দয়াময় বা এরকম না, ওই ন্যায় পরায়ণ স্রষ্টা, তিনি একই সাথে কিন্তু তার কিছু প্রজ্ঞা, তার হিকমা সেগুলো কাজ করছে, যার কারণে কিন্তু এগুলো এক্সিস্ট করে। মন্দের এক্সিস্ট করার কারণে হচ্ছে এগুলো, যে উনি প্রজ্ঞার মাধ্যমে এগুলো নিয়ে এসেছেন, যার কারণে আপাতত দৃষ্টিতে রিলেটিভ ইভিল এক্সিস্ট করবে। অনেকগুলো মনে হতে পারে যেগুলো মনে হচ্ছে খুব গ্র্যাচুইটাস ইভিল, কিন্তু এগুলো এক্সিস্ট করলেও ভিকটিম কম্পেনসেটেড হবে, ক্রিমিনাল সে তার শাস্তিটি কি পাবে। এই জন্য এই প্রবলেমটা আলটিমেটলি সলভ হয়ে যায়। কিন্তু এটা কেন এক্সিস্ট করে? কারণ এটা হচ্ছে আমাদের একটা পরীক্ষা ক্ষেত্র।
কোন পরীক্ষা ক্ষেত্র যদি কোনো ধরনের সাফারিং ছাড়াই হয়ে যায় ভাই, তাহলে পরীক্ষা হলো কোত্থেকে? এটা পরীক্ষা তো এটা হলো না, এটা পরীক্ষার কোনো স্কোপও তৈরি হলো না। পরীক্ষা ক্ষেত্রে যদি আপনি কাউকে পরীক্ষা নেওয়ার জন্য বলেন রিয়েল এক্সামস, এবং কোনো ভুল উত্তর দেওয়ার সুযোগ না দিতে পারেন, তাহলে এটা পরীক্ষা কি পরীক্ষা হবে? পরীক্ষা হবে না, কারণ সে ভুল উত্তর দিতে পারে না। তাকে রোবটের মধ্যে সে শুধু রাইট উত্তর দিয়ে দিল, তাহলে পরীক্ষা হলো কোত্থেকে? আমরা বিশ্বাস করি এখানে যে আমাদেরকে পরীক্ষার ক্ষেত্র তৈরি করে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে, যাতে আমরা নিজে সেই প্রমাণটা দাঁড় করাতে পারি, যাতে আমরা আখিরাতের জীবনে আমরা এই যে জাহান্নামের যে শাস্তি আছে সেটা এড়াতে পারি, এবং যাতে আমরা জান্নাতে আমরা যেতে পারি। এই জন্য এটা একটা সিস্টেম্যাটিক থিওলজি আমাদের। এটা খ্রিস্টানদের থিওলজি অনেক ডিফারেন্ট। এথিস্টরা আমাদের সঙ্গে ওই লেভেলে আলোচনা না করার কারণে কিন্তু এই সমস্যাটা আমার মনে হয় এখনো বিরাজ করছে। শান্ত ভাই কিছু বলবেন, তারপর আমরা সিনেমার কাছে যাব, সমাপ্তির জন্য আসবো। আমি বলছিলাম 5-10 মিনিটে শেষ করার জন্য, এখন 25 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, শেষ করে দেওয়া যায়, ওনার সাথে অনেক আলোচনা আপনি শেষ করেন, তারপরে সিনেমার কাছ থেকে আমরা কিছু শুনবো। হ্যাঁ, আমার আর কিছু একটা আমি সিনেমা ভাই, ঠিক আছে, আপনার কাছ থেকে শুনি। ঠিক আছে সিনেমা ভাই। আচ্ছা, তাহলে আমি শান্ত ভাই এবং মানসুর ভাই যেটা বলেছে তার রেসপন্সে আমার যা বলা আছে, এবং এটা তো কনক্লুডিং, তাই না? Yeah. আচ্ছা, ঠিক আছে, আমি কনক্লুড করে দেবো 2 মিনিটেই, 3 মিনিটেই ইনশাল্লাহ। তো আপনার হচ্ছে যেটা আমি মূল যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে কম্পেনসেশন। সুতরাং যেটা এখন যে অন্যায়টা ঘটছে, বা আমি যেটাকে হচ্ছে আমরা মানুষ যেটাকে হচ্ছে যে ইভেন গডের ভাষাতেও যে এটা দয়ার যে বরখেলাপ করছে, মানে একজন নিরাপদ মানুষ যে কষ্ট পাচ্ছে বা সামহাও যেখানে পেতে যে কষ্টগুলো, মানে দয়ার যে ব্যত্যয়গুলো ঘটছে, সেই জিনিসগুলোকে ঠিক করে দেওয়া হবে আপনার কম্পেনসেশন দিয়ে। এখানে আমার আর্গুমেন্ট হচ্ছে কম্পেনসেশন এটা ভিন্ন জিনিস। আসলে যখন একজন অল নোয়িং, অল পাওয়ারফুল, অমনিশিয়েন্ট, অমনিবেনেভোলেন্ট, তিনি যখন বসে বসে এই জিনিসগুলো দেখেন, তা উনি যখনই এটা ডিজাইন করেছেন যে এটা পাচ্ছে, তখন এই জায়গাতে হচ্ছে মানে হচ্ছে দয়ার ভায়োলেশন ঘটে। এখানে হচ্ছে যে আর ব্যাপারগুলো থাকে না। এবং আপনারা যে কম্পেনসেশনের সমাধান দিচ্ছেন, এই ঘটনাটা ঘটছে ওয়ার্ল্ডলি, আমরা পৃথিবীতে যেটা এক্সপিরিয়েন্স করছি বা দেখছি। আপনারা যেটা কম্পেনসেশনের সমাধান দিচ্ছেন সেটা হচ্ছে কল্পনার বা বিশ্বাসের কাল্পনিক সমাধান। সুতরাং এটা আদৌ মানে হচ্ছে এক্সিস্ট করে কি না, করে এখানে বলা সিনা যায় ভাই, না। এটা তো ঠিক হলো না, এটা তো আমি ঠিক শেষ হলো না। করি। আচ্ছা শান্ত ভাই, ওনাকে শেষ করতে দেন, তারপরে আপনি করবেন ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে যে একই হচ্ছে কম্পেনসেশন এবং দয়ার দুটো হচ্ছে ভিন্ন জিনিস। আপনি কম্পেনসেশন দিলেও কাউকে যদি একটা থাপ্পড় মারা হয় বা কারো যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে ওইটাই থাকে। ওইটা কম্পেনসেশন দিলেন আপনি আরেকটা জিনিস দিয়ে, আরেকটা, কিন্তু সে যখন মার খেয়েছে বা সে যখন কষ্ট পেয়েছে সেটা তো পেয়েছে, কিন্তু আপনি সর্বময় ক্ষমতা নিয়ে, সর্বজ্ঞান নিয়ে, সর্বক্ষমতা নিয়ে আপনি সেটা ডিজাইন করেছেন বা সেটা বসে বসে দেখেছেন সামহাও পরীক্ষার নামে। যদিও এটা পরীক্ষা কিনা এটা আরেকটা বিষয়, এটা নিয়ে আর্গুমেন্ট আছে, বাট আমি যাবো না, যেহেতু আজকে আলোচনা এটা হচ্ছে না। সো এটার যেটা কম্পেনসেশন দিয়ে বলার কথা বলা হচ্ছে, এটা একটা কাল্পনিক কথা বলা হচ্ছে। আর সাজাদ ভাই যেটা বলেছে যে হচ্ছে যেখানে হোপ আশা আছে কি নাই, ব্যাপার হচ্ছে আমরা প্রাকৃতিক ঘটনা যেটা ঘটছে আমাদের এটা এভাবেই মেনে নেওয়া উচিত যে এটা ঘটনা ঘটছে, আমাদেরকে এটা নিজেদেরকে সমাধান করতে হবে। কেউ যদি বিশ্বাসের বশবর্তী হয়ে যে আমি কোনো এক সময় হচ্ছে যে মানে পরবর্তীতে কম্পেনসেশন পাবো, যেটার কোনো প্রমাণ নাই, সেটা দেশে যদি চুপ করে বসে থাকে এবং পৃথিবীতে মানুষকে নিয়ন্ত্রণের জন্য এটা করা হয়েছে যে ঠিক আছে তুমি পরকালে গিয়ে পরজীবনে হচ্ছে কি তুমি এটা সমাধান বা এটার পুরস্কার বা এটা কম্পেনসেশন তুমি পেয়ে যাবা। সো এটার ফলে দেখা যাচ্ছে সে সমাজে একটা বসে থাকে। সুতরাং সমাজ ন্যায় ভিত্তিক সমাজের দিকে সেটা নাও এগোতে পারে, মানুষজন চুপচাপ এটা বসে থাকে। কিন্তু যখন বলা হবে যে না, ন্যায় বিচারটা এখানেই প্রতিষ্ঠা করতে হবে, তখন কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা তাগাদা আসবে। সুতরাং এটা মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা হতে পারে, এবং এই ধরনের কাল্পনিক সমাধান এটা ঠিক না। এবং এই যে কম্পেনসেশনের কাল্পনিক কম্পেনসেশন, এটা মানে দয়া লঙ্ঘনের ব্যাপার বা তার যে প্রবলেম অফ ইভিলকে আসলে সলভ করে না। এটা হচ্ছে আমার অপিনিয়ন। এটা দর্শক জাজ করবে বা চিন্তা করে দেখবে। মানে হচ্ছে আমার এই পর্যন্ত হচ্ছে এটা রেসপন্স ছিল সংক্ষেপে। থ্যাংক ইউ। পরকাল নাস্তিকতা, হ্যাঁ ঠিক আছে, পরকাল আমি বলিনি, তারপর শান্ত হবেন, মসুর হবেন। নাস্তিকতা এখানে কিন্তু আপনারা বললে কিন্তু শান্ত ভাইকে আমরা আসতে দিব না। আর আমরা কনক্লুডিং রিমার্কস প্লিজ ফ্রম অল অফ ইউ। আচ্ছা ঠিক আছে, শান্ত ভাই বলে দিন, তারপর করেন, তাহলে আমরা এই আলোচনাটা শেষ করব এখানে, ঠিক আছে? হ্যাঁ, আমি একটু শেষ করে দিলে ভাই, এখানে আসলে মানে সিনা ভাই, এটা আসলে একটা ডিসঅনেস্টি। কারণ হচ্ছে দেখেন, আমরা যখন ডিসকাশনটা করি তখন তো আমরা গডকে মানে ধরে নিয়ে তো করি, তাই না? তো আপনার যদি গড কাল্পনিক কিনা এটা নিয়ে প্রশ্ন থাকে, তাহলে আপনি প্রথমে সেটা নিয়ে ডিসকাস করতেন, আমরা সেই সমস্যা চুকাই ফেলতাম, তাহলে আমরা এই আলোচনাতে আসতাম। এখন আপনারা সেটা না করে আপনারা মাঝখান থেকে আইসা মানে গডের একটা মানে অ্যাট্রিবিউটস নিয়ে আপনারা কথা বলবেন, কিন্তু আমরা যখন সেই পার্সপেক্টিভ থেকে অ্যান্সার দিব তখন আপনি বলেন সেটাতে কাল্পনিক। তো কাল্পনিক হলে আপনি আগে কাল্পনিক কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলতেন, সেটা নিয়ে আমরা ডিসকাস করতাম, একটা বিষয়। তারপর আপনি বললেন যে কি এটা বিশ্বাস। ভাই আপনি বলতেন যে নেসারা যেটা হচ্ছে মেনে নিতে হবে, এটা তো আপনার বিশ্বাস ভাই।
এটা আপনি কেন বিশ্বাস করতেছেন? এটা কোনো প্রমাণ আছে ভাই? নেচার হচ্ছে আমি মেনে নেবো। এটা কেন, কিসের প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। মানে এটা তো একটা শুধু মানে হাস্যকর কথাবার্তা যে একটা মানুষ একটা মানুষের মারতেছে, হ্যাঁ নেচার এভাবে হচ্ছে, আমাকে এটা মেনে নেওয়া দরকার। এটা একটা হাস্যকর ধারণা, এটা তো একটা অন্ধবিশ্বাসের ফলাফল। মানে আপনি বলতেছেন, দেখেন আপনি নিজে বিশ্বাস করতেছেন একটা কোনো প্রমাণ ছাড়া, বাট আপনি আমার বলতেছেন আমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করতেছি। তো আমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করি কিনা, আপনার যদি সেইখানে সংশয় থাকতো তাহলে আপনি আগে আমাদেরকে জিজ্ঞেস করতেন যে গড আছে কিনা। আমরা সেটা নিয়ে ডিসকাস করতাম যে আমাদের এইটা আমাদের এভিডেন্স, এইটা আমাদের প্রুফ এক্সিস্টেন্স অফ গড নিয়ে। তো সেটা আমরা আগে শেষ করতাম। তারপর ৩ নম্বরে আপনি কি বললেন যে সমাজ ন্যায়ের দিকে যাবে না। ইসলাম বা ধর্ম কি বলছে ভাই যে আল্লাহ তাআলা এগুলো এলাও করে, তার মানে কি আল্লাহ তাআলা বলছে যে তুমি এগুলো করো? আল্লাহ তাআলা তো নিষেধই করে দিয়েছেন। তার মানে ধর্মের কমান্ডটা ফলো করলে আপনি সমাজটা ন্যায়ের দিকে যাবে। এখন তো যে ধর্মের কমান্ডটা ফলো করতেছে না, ওই ধর্মের কমান্ড ফলো না করার কারণে কি অন্যায়ের দিকে যাচ্ছে, তাই না? ন্যাচারালিস্টিক ফিলোসফি গ্রহণ করার কারণেই, ওই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে আমার শক্তিমানের বেঁচে থাকতে হবে, যে আমার মানে এই যে আমার প্রবৃত্তি যে এটাকে খায়েশটা মেটাতে হবে, এই ফিলোসফি চর্চার কারণে তো মূলত হচ্ছে মানুষ কি কোথায় যাচ্ছে, অন্যায়ের দিকে যাচ্ছে। বরং তার মানে কি ধর্ম না মানলেই মূলত মানুষ অন্যায়ের দিকে যাচ্ছে। আর ধর্মকে যদি সে ফলো করে, নিজের প্রবৃত্তিকে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না দেয়, তাহলে কি হয়? তাহলে সে তার প্রবৃত্তির খায়েশ মেটানোর জন্য সে গিয়ে রেপ করে, সে চুরি করে, সে বাটপারি করে, সে সুদ খায়। কেন করে ভাই? ধর্মকে এগুলো এলাও করছে? করে নাই তো। ধর্ম তো এগুলো নিষেধ করছে। কারণ ধর্ম মানে না বলেই তো এগুলো করতেছে সে। তো সে তো একটা ন্যাচারাল একটা প্রসেসের মধ্যে সে কাজ করতেছে। তার কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে বডিতে, তার হচ্ছে যে আপনার যৌন উত্তেজনা তৈরি হচ্ছে বডিতে, সে ওইটা মেটানোর জন্য একটা মেয়েকে রেপ করছে। ন্যাচারাল প্রসেস ভাই, এখানে তো মানে ভালো খারাপ বলার কোনো সুযোগই নেই। কিন্তু ধর্ম এটাকে নিষেধ করে দিছে, খারাপ করে দিছে। তার মানে ধর্ম মানলে মূলত সমাজটা হচ্ছে ন্যায়মান থাকে, আর ধর্ম না মানলেই ন্যাচারালিস্টিক হলেই সমাজটা হচ্ছে খারাপ হয়ে ভরপুর হয়ে যায়। জি, জাযাকাল্লাহ খাইরান শান্ত ভাই, এবং ধন্যবাদ সিনা ভাই আপনাকেও আপনার সুন্দর একটা আলোচনা করার জন্য। এখানে খুব সুন্দরভাবে বোধহয় আলোচনা করে গেছেন। জানি আপনাদের আরো বলার আছে, আপনারও বলার আছে। না না, আমি ওই বিষয়ে বলবো না, আমার একটা রিকোয়েস্ট না আছে। না, আমি বলছি এখানে জানি আপনাদের বলা আছে, আমরা এই ব্যাপারে অন্য সময়ের জন্য রেখে দিচ্ছি, যে অন্য কোনো একটা সময়ে এই আলোচনা আমরা কন্টিনিউ করতে পারি। এবং বিশেষ করে যে বিষয়ে এখানে শান্ত ভাই বললেন যে আসলেই যে কাল্পনিক যেহেতু আপনি বলছেন, তাহলে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আমরা প্রথমে আলোচনা করি, তাহলে ওইটা নিয়ে আলোচনা করলে এই ধরনের প্রসঙ্গ বা আপনার যে পাল্টা জবাবের প্রশ্ন সুযোগটা, স্কোপটা আসবে না, যে আপনি বলতে পারবেন না যে এটা কাল্পনিক সেই হিসাবে। কারণ আমাদের প্যারাডাইম থেকে তো আমরা এটা আলোচনা করছি। এখন আমাদের প্যারাডাইমে যে গড এক্সিস্ট করে, সেটা আপনি কাল্পনিক বললে তো আমাদের মূল বিষয়ে যেতে হয় যে আসলে স্রষ্টা কি কাল্পনিক কিনা। ঠিক আছে, জানি আপনি অনেক কিছু আর বলতে চাচ্ছেন। আজকে আর আমরা এই ব্যাপারে আর বাড়াবো কোনো কথা না, আমার হচ্ছে যে মনসুর ভাই, আমি অন্য না, আমারও তো প্রচুর কথা বলার ছিল। ঠিক আছে, সিনা ভাই বলে দিন, তারপরে চলে গেলে তখন আমি বলছি সেটা আসলে না, একটা সেন্টেন্স শুধু, সেটা হচ্ছে যে কাল্পনিক বিষয়ের ওইটা মানে ধরেন কোডের ওইটা আপনি হচ্ছে যে আমি তার ফিচার বা অ্যাক্টিভিটিস গুলো আমি হচ্ছে যে মানে যাচাই করতেছিলাম। তো ওইটা করতে গিয়ে যদি আপনি আরেকটা কাল্পনিক টানেন মানে তার প্রমাণ হিসাবে, তাহলে তার প্রমাণ হিসেবে আরেকটা চেন, এটা হয় না। এটা হচ্ছে এক রেসপন্স, আমি রেসপন্স যেতে চাই না, কথা অনেক বাড়বে, অনেক রেসপন্স ছিল, ওইটা না। আমার হচ্ছে অন্য বিষয়ে আপনারা যে ওই যে একটা মানে চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, তাই না? ওই কি জানো, ওই সূরা রচনার। আচ্ছা, এটা আমার রিকোয়েস্ট হবে যে আপনারা যদি মানে হচ্ছে মানে কোন কোন ক্রাইটেরিয়াতে আপনারা হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করবেন সেটা লিখে আপনাদের পেজে যদি হচ্ছে যে এটাকে পিন করেন, তাহলে আই থিঙ্ক এটা বেটার হবে। মানে এইরকম ধরেন যে একেবারে ইয়ে ওয়েতে আর কি, আপনার হচ্ছে অবজেক্টিভ ওয়েতে, মানে ধরেন এমন ভাবে মানে নিয়মগুলো লিখলেন যে হ্যাঁ এটাতে এতটা মানে হচ্ছে ভার্সেস থাকতে হবে বা এই মানে এই জিনিস থাকতে হবে এরকম আর কি। বা এটা চাইলে একটা কোডও করা যেতে পারে, এখন তো এআই দিয়ে কোড করা যায়, বা আমাকে বললে আমি কোড করে দিতে পারি, নো প্রবলেম। যাতে করে আমরা হচ্ছে মানে অবজেক্টিভলি মানে কোনো পার্সন ডিপেন্ডেন্ট যাতে না হয়, এভাবে যাতে আমরা ডিটেক্ট করতে পারি। মানে ধরেন হচ্ছে যে ওই কোডের মধ্যে আমরা হচ্ছে যে যে ওই ভার্সগুলো লিখে নিয়ে আসলো সেটা আমরা ইনপুট দিলাম, আপনাদের রুলস গুলোই ওই কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করা থাকবে, আউটপুট আসলো যে হ্যাঁ হয়েছে কি হয় নাই, এইরকম এরকম করা যায় কিনা। এখন সমস্যা হচ্ছে কি, কিসের জন্য বললাম, কারণ হচ্ছে যে ওইখানে চ্যালেঞ্জটা দেওয়া আছে পুরানে, কিন্তু সাথে সাথে এটাও বলা আছে যে এটা তোমরা পারবা না। তো এটা তো আসলে আপনারা যদি কোনো পার্সন, কেউ যদি বিলিভার যদি এটা মানে কখনোই তো সেই সিদ্ধান্তে যেতে পারবেন না। দ্যাটস ওয়াই ইভেন হচ্ছে আমি জানি না যে এরকম কোনো যে কোন ক্রাইটেরিয়াতে অ্যাকসেপ্ট করা হবে এটাও সম্ভবত বলা নাই কোরআন বা হাদিসে, রাইট? সো আপনারা যদি হচ্ছে যে এই ক্রাইটেরিয়াগুলো দেন, তাহলে অন্যরাও হয়তো একমত হবে না। এই ক্রাইটেরিয়া কে দিবে? আপনারা দিবেন। তারপরে আমি ধরলাম ঠিক আছে আপনারাই দেন, বাট লিখিত আকারে অবজেক্টিভ ওয়েতে, ইভেন কোড ইমপ্লিমেন্ট করলে আরো ভালো হয়। এটা আপনাদের যদি পেজে পিন করে দেন, আই থিঙ্ক আমার ভালো হবে। ঠিক আছে, আপনারা লিখে যাচ্ছেন, আমরা বলেই যাচ্ছিলাম এতদিন অনেকবার ব্যাখ্যা করেছি, শর্তগুলো বারবার আচ্ছা, আমি শুনি নাই, কিন্তু আমি খালি শুনছি চ্যালেঞ্জ। আমাদের লাইভ স্ট্রিমেও এরকম বিশেষভাবে এর উপরে
নির্ধারিত লাইভ স্ট্রিমও ছিল, হ্যাঁ, এই চ্যালেঞ্জের উপরে, কোরআনের আলোকিকতার উপরে, চ্যালেঞ্জের উপরে অনেকগুলো আছে, আমরা অনেকবার আলোচনা করেছি। তারপরে যদি আপনাদেরকে মনে হয় এরকম সময় হলে, আমার যদি সুযোগ হয় এরকম একটা আমাদের ফেসবুকে পিন করে দিতে পারি, কোনো সমস্যা নেই। চ্যালেঞ্জটা কিন্তু খুবই সিম্পল। আপনাকে আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি এটা, যে চ্যালেঞ্জটা হচ্ছে যে কোরআনের মতো তৈরি করা, দ্য বেস্ট সিম্পলিফাইড ওয়ে। এবং ওটাকে যদি একটু এক্সপ্লেন করি, কোরআনের মতো বলতে আমরা কি বুঝি, তাহলে ওটা দেখার পরে আমরা বুঝবো যে কোরআনের মতো হচ্ছে যে আরবি ভাষায় নিয়ে আসা কোনো একটা সূরার অনুকরণ করতে হচ্ছে, ওই সূরার অনুকরণে কিছু অনুকরণ করা। আপনি বলতে হবে আপনাকে, আমরা ওই সূরার অনুকরণে আমরা কিছু একটা অনুকরণ করছি, এবং ওই সূরার মধ্যে যে স্টাইলিস্টিক্স গুলো আছে সেগুলো অনুকরণ করা। এবং স্টাইলিস্ট গুলো কি, এগুলো তো আপনারা যারা আরবি বেশি জানেন না তারা হয়তো নিজে জানতে পারবেন না। এই জন্য জানতে হলে আপনাকে জানতে হবে কোরআনের স্টাইলিস্টিক্সটা আসলে কিরকম। এর মধ্যে অনেকগুলো বই আছে, হ্যাঁ, ডক্টর হাসান আব্দুর রাউফের বই আপনারা ইংরেজিতে পেয়ে যেতে পারেন, ওগুলো একাডেমিক বই, কিন্তু এগুলো তো আপনারা পাচ্ছেন না। এই জন্য খুব সংক্ষিপ্তভাবে বলছি, কোরআনের স্টাইলিস্টিক্স এরকম যে এগুলো, যে এর মধ্যে যে নতুনত্ব এসেছে, নভেলটি বা নিউনেস এসেছে, লিঙ্গুইস্টিক নিউনেস বা নভেলটি, তার যে সংখ্যাটা হচ্ছে এরকম যে এই সূরার, যে কোনো একটা সূরার শব্দের সংখ্যা, মোট যে পরিমাণটা, তার থেকে খুব বেশি নভেলটি। একটা সূরার মধ্যে যদি 10টা শব্দ থাকে, তার যে নতুনত্বের যে পরিমাণটা 10 থেকে ঊর্ধ্বে, 10-এর বেশি। এই জন্য আপনাদেরকে নভেলটি হিসেবে লিঙ্গুইস্টিক নিউনেস তৈরি করে কোরআনের স্টাইলিস্টিক অনুসারে নিয়ে আসতে হবে, যার অনুকরণযোগ্য যে সূরাটা নিয়ে আসবেন তার মধ্যে শব্দ সংখ্যার থেকে বেশি হতে হবে এই যে লিঙ্গুইস্টিক নভেলটি বা নিউনেস। এটা অবশ্যই হতে হবে এরকম যে এটা আরবদের কাছে গ্রহণযোগ্য হবে। আরব সে মুসলিম হতে পারে, নাও মুসলিম হতে পারে। আপনি এমন একটা নিয়ে আসলেন যে বাচ্চা যখন কথা বলে জিবেরিস্ট, এটা তো কারো কাছে, আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ এটা আমাদের কাছে এটা গ্রহণযোগ্য বাক্য বা কোনো রচনা হিসেবে মনে হবে না। এই জন্য যেটা আনতে হবে ন্যূনতম পক্ষে, সেটা হতে হবে গ্রহণযোগ্য আরবদের কাছেই, সমাদৃত গ্রহণযোগ্য। এরকম এলোকুয়েন্সটা কিরকম, এটা তো যারা এলোকুয়েন্স পড়াশোনা করেন বা অলঙ্কার শাস্ত্র পড়াশোনা করেন তারা জানবেন এখানের মধ্যে আসলে এই এলোকুয়েন্সের দিক দিয়ে কোনো ত্রুটি আছে কিনা। সেগুলো উচ্চ লেভেলের ক্রিটিসিজম, যে সূরাটা আপনারা নিয়ে আসবেন। কিন্তু প্রথম কথা হচ্ছে আরবিতে নিয়ে আসা কোন সূরার অনুকরণ করা, এবং সেই সূরার অলঙ্কার শাস্ত্রের যে লিঙ্গুইস্টিক নভেলটি আছে সেই রকম করে একটা অনুকরণ তৈরি করে নিয়ে আসা। এগুলো হচ্ছে সিম্পল সহজ যে ক্রাইটেরিয়াগুলো আমি আপনাকে বললাম, এটা ওইটাই আপনারা করুন, তাহলে কিন্তু দেখা যাবে আসলে কোরআনকে অতি সহজেই স্রষ্টার পক্ষ থেকে আসেনি প্রমাণ করা যায় কিনা। কোরআন যখন বলছে এটা কেউ পারবে না, কারণ এই যে লিঙ্গুইস্টিক নভেলটির যে স্বরূপটা, সে নিজেই সেটা প্রমাণ করে দেখাচ্ছে যেটা এরকম, যেটা বাস্তবিক পক্ষে মানুষের পক্ষে সম্ভব নয়, সেটা শুধুমাত্র জাস্ট সেইটা কনক্লুড করছে এরকম কোরআনের অথর, উই বিলিভ, আর বিশেষ করে এটা আমাদের স্রষ্টা, যে এটা মানুষের পক্ষে সম্ভব নয়, এটা কনক্লুশন। এই কনক্লুশন যদি আপনি অস্বীকার করেন, তাহলে তো এই যে চ্যালেঞ্জটা সেটা নিতে হবে, দেখাতে হবে যে না, এটা মানুষের পক্ষে অনুকরণযোগ্য হয়ে গেলেই কিন্তু ওই কনক্লুশনটা ইনভ্যালিড হয়ে যাবে। বুঝতে পেরেছেন এই জিনিসটাই? হ্যাঁ বলছে ভাই, আমি লিখিত দেওয়ার এই জন্য বলেছিলাম যে এটা যাতে মানে পার্সন ডিপেন্ডেন্ট না হয়। পার্সন ডিপেন্ডেন্ট হলে সমস্যা। দ্যাটস আমি বলেছিলাম যে আপনি এমন ভাবে এই নিয়মগুলো সেট করবেন যাতে সেটা হচ্ছে অবজেক্টিভলি ডিফাইন করা যাবে। আমি এই জন্য বলছিলাম যে প্রয়োজনে কোড লিখে কোডের মধ্যে ধরেন হচ্ছে ভার্সেস গুলো দিয়ে দিলাম, আউটপুট আসলো, যাতে আমি এটাকে কোড করতে পারি। আমি এইরকম ভাবে নিয়ম দিয়ে, কি বোঝাতে চাচ্ছেন আমি জানি না ভাই, মানে আমি যেটা বলছি প্রোগ্রামিং করি আর কি। হ্যাঁ, আমি আচ্ছা, আপনি তো প্রোগ্রামিং করেন, আমি তো প্রোগ্রামিং করি না। আপনি এখানে কি, আমি কোড হিসেবে কিভাবে উপস্থাপন করে রাখুন না, কন্ডিশন গুলো কি কি আমি বলে দিলাম। মানে একটা স্ট্রিক্ট মানে রুল, মানে যে ক্রাইটেরিয়া গুলো সেট এই করবেন, ক্রাইটেরিয়া গুলো মানে আমি হচ্ছে যেভাবে বলছি ম্যাথমেটিক্যালি এগুলোই এটাকে আপনি যেভাবে সাজান না কেন আপনার কোডের মাধ্যমে করতে পারেন। এগুলোই হচ্ছে কন্ডিশন, যে বেসিক। আরো তো আছে, সেগুলো আনা লাগবে না, ওইগুলোতে কিন্তু ধরেন হচ্ছে যে কবিতার মান বা কাব্যের মান, এটা কিন্তু হচ্ছে যে এটা যদি কেউ না, এটা তো অবজেক্টিভ হবে না, তাহলে কিন্তু এটা কিন্তু সম্ভব না, এটা কিন্তু এটা তো ব্যক্তি অবজেক্টিভ হবে না। এই জন্য অবজেক্টিভ ক্রাইটেরিয়া হচ্ছে স্টাইলিস্টিক্স এর অনুকরণ। কোরআনের কিছু স্টাইলিস্টিক্স আছে যেগুলো কোরআনকে অধ্যয়ন করলেই সেটা পাওয়া যায়। এই স্টাইলিস্ট গুলো হচ্ছে অবজেক্টিভ, কোরআনেরই একটা স্বাক্ষর। প্রয়োজন, কিন্তু যদি সাবজেক্টিভ হয় তাহলে কিন্তু এটা সম্ভব না, কারণ সাবজেক্টিভ হলে তো সম্ভব হবে না। আমি আপনার সঙ্গে এগ্রি করছি। এই জন্য তো বলছি যে আমাদের আগে যেরকম আমাদের চ্যালেঞ্জের উপস্থাপনা সবসময় এরকম ছিল যে অবজেক্টিভলি আমরা কেউ দিয়ে আসছিলাম না। এখন আমরা অবজেক্টিভ ক্রাইটেরিয়া নিয়ে এসেছি যে আপনারা এই অবজেক্টিভ ক্রাইটেরিয়াগুলো কি মিট করেন, তাহলে কিন্তু আপনারা এইখানে কোরআন চ্যালেঞ্জটা তো মিট করার একটা স্কোপ পেয়ে যাবেন। সাবজেক্টিভিটি নিয়ে
কেউ কোনো জিনিসের উপরে এরকম দাবি করতে পারে না, কারণ সাবজেক্টিভিটি তো সাবজেক্টিভ হবেই। আপনি দাবি করবেন এটা হয়ে গেছে, আমি দাবি করবো হবে না, এই জন্য আমরা অবজেক্টিভ ক্রাইটেরিয়া আপনাকে দিয়েছি। কোরআনের মতো, কোরআনের ভাষার মতো নিয়ে আসা এটা কোনো সাবজেক্টিভ ব্যাপার না যে আরবি ভাষা হতে হবে। একজন কমেন্টে বাংলায় লিখে এনেছিলেন, ওনাকে আমরা বলে দিয়েছি ভাই এরকম হবে না, বাংলায় অনুকরণ করলে হবে না, এটা আরবিতেই করতে হবে। কোরআনের মতো হচ্ছে আরবি, হ্যাঁ, ঠিক তদ্রূপ কোরআনের ভাষাশৈলী অনুকরণ করতে হবে। কোরআনের ভাষাশৈলীটা কি, সে কোরআন পড়লে সেটা বোঝা যায়, এবং সেটা কি রকম তার অনেকগুলো উদাহরণ একাডেমিক কিছু বই থেকে আমরা দেখিয়েছি আমাদের লাইভ স্ট্রিমে। এবং সেই বইটা আমি বারবার বলেছি এখানে যে আল মুআজিজা, ডক্টর আহমদ বাসসাম সাইর, ওনার দুটি খণ্ডে বইটা লেখা। প্রথম খণ্ড হচ্ছে ওনার যে মেথোডোলজি এক্সপ্লেনেশন, এবং দ্বিতীয় খণ্ড হচ্ছে তার অ্যাপ্লিকেশনটা। উনি দেখিয়েছেন বিভিন্ন সূরার মাধ্যমে যে প্রতিটি সূরা, ছোট হোক বড় হোক, তার যে লিঙ্গুইস্টিক নভেলটি হচ্ছে তার সূরার শব্দসমূহের মোট সংখ্যা থেকে আরো অনেক বেশি। এবং এই লিঙ্গুইস্টিক নভেলটি আসে কোন প্রকারে, তার 14টা উদাহরণ দিয়েছেন। এই 14টা উদাহরণের মাধ্যমেই কিন্তু লিঙ্গুইস্টিক নভেলটি কোরআনে এসেছে। 14 আমার মনে হয়। এই লিঙ্গুইস্টিক নভেলটির মতো করেই আপনারা নিয়ে আসতে পারেন। যেমন একটা ক্যাটাগরি হচ্ছে ইলতিফাত, যেখানে একটা গ্রামাটিক্যাল শিফট হচ্ছে, একটা রেটরিক্যাল পারপাসের জন্য। এর উপরও আমরা আলোচনা করেছি একাডেমিক মহসিন ভাই, আমি না অ্যারাবিক জানি না, আপনি লিখে দিয়েন, যারা পারে তা আমি এমনিতে দেখবো আর কি। আপনারা যদি পোস্ট দেন তাহলে আই থিঙ্ক আমার চোখে পড়বে, তখন আমি হয়তো দেখবো। আপনি এক কাজ করেন না ভাই, ওটা আমাদের যে স্ট্রিম হয়েছে ওখানে ডিটেইলসে 3 দিন আচ্ছা আচ্ছা 3 দিনে আলোচনা হয়েছে। যদি নাস্তিকরা পারেন সিনসিয়ার হতো এতদিন ধরে, তাহলে এতদিন ধরে তারা নিজে লিখে আমাদের সামনে একটা প্রেজেন্ট করতো। তার কারণ ওটা স্লাইডে প্রেজেন্ট করা হয়েছে, তারপর বইয়ের নাম বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটা আছে। আর এতদিন ধরে কিন্তু সবাই যখন আসেন একই কথা বলেন, পারেন তাহলে আপনারা দিতে হ্যাঁ ঠিক পারেন। আছে সেটা ভাই, আমি চেষ্টা করে দেখবো এরকম কি রিটেন পর্যায়ে এটা পুরো করা যায় বইটাই কিনা। তো আছে, পুরো বইটা তো আলাদা আলাদা করে লেখা যায় না। সমস্যা না, এটাকে সামারাইজ করে এটাকে দেওয়া যায় কিনা আমি চেষ্টা করে দেখবো সময় হলে ইনশাল্লাহ। আর না হলে আমরা বলছি যে এর উপরেই কিন্তু আমাদের স্পেসিফিক লাইভ স্ট্রিম হয়েছে অনেকগুলো, এবং ওই লাইভ স্ট্রিমগুলোতে পুরোটাই আমরা আলোচনা করেছি যে কন্ডিশনগুলো কি এবং সেই কন্ডিশনের রূপরেখাটা কিরকম, বিস্তারিত ব্যাখ্যা আছে। আর যারা বই পড়তে চান, বিশেষ করে অনেক তো নাস্তিক আছেন যারা ইসলাম থেকে সরে গেছেন কিন্তু ইসলামের উপর পড়াশোনা করেছেন, আরবি ভাষা তো আয়ত্তে এনেছেন, তাদের জন্য আরো সহজ ওই বইগুলো পড়ে নেওয়া এবং বইয়ের কন্ডিশন অনুযায়ী একটা কিছু তৈরি করা। এই বইটা কিন্তু আরব দেশে, আরবদের কাছে অনেক সমাদৃত, আরব বিশ্বের মধ্যে এটা অবজেক্টিভিটি এর দিক থেকে, যে এটা আসলে কোনো ধরনের সাবজেক্টিভ কোনো ক্রাইটেরিয়া ওই বইতে উল্লেখ নেই, সবকিছু হচ্ছে অবজেক্টিভ ক্রাইটেরিয়ন ওখানে, যার মাধ্যমে কোরআনের মতো কিছু তৈরি করা নিয়ে আসা সম্ভব হতে পারে ইফ পসিবল। সেই রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে এখানে। তার কিছু সারাংশটা আমি আপনাকে বলছি যে এই যে 3-4টা কন্ডিশন বললাম, এটি আমাদের মনে হয় বাঙালি নাস্তিক বা ইসলামিক সমাজের জন্য যথেষ্ট, আমার কাছে মনে হয়। ওকে, তাহলে তো শেষ। যদি আরো অনেক আলোচনা আছে, যদি অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলেছি না ভাই, অনেকদিন পরে আসলাম, আমরা তো ভাবছিলাম কোথায় আপনি, ঠিক আছেন কিনা। হ্যাঁ, হয়তো আবার হচ্ছে যে নেক্সট কথা হবে। আচ্ছা, আপনি ভালো থাকুন, হ্যাঁ কথা হবে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অল। বাই।